কাশী প্রভু প্রণাম। কি ব্যাপার, কাশী বাবুর পরপরই তনুশ্রী মাতাজি বললো স্বামী স্ত্রী একসঙ্গে কানেক্টিভিটি হয়ে হরে কৃষ্ণ বলছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुन् श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमां विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौड़कथाधमदाय नगर ग्राम तारिणे वंशाकल्प नमं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरि ओम तत्सत्। सर्वप्रथमे আমার परमाराध्य गुरुदेव श्रील जयपताका स्वामी गुरु महाराज, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ এবং গৌড়ীয় আচার্যবর্গ গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের এই নিত্যদিনের গীতা ভাগবতের ক্লাসে উপস্থিত আমার পূজনীয় আদরণীয় আমার সমস্ত মাতৃমা মণ্ডলীরা এবং প্রভুজিরা সকলের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমার প্রত্যেকটা শব্দ যেন গুরু প্রভুপাদ এবং গোস্বামীদের মার্গ অনুসারে বলতে পারি এবং আমার হৃদয়ের অন্তঃকরণে শুদ্ধিকরণ করতে পারি, তৎসঙ্গে আপনাদেরও ভক্তিতে সহায়তা করতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যর্ৎস কৃপা সিন্ধুভ্যেব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्रवणकारी भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि बोल। श्रीमद् भगवद गीता की जय। सो আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের আজকে হচ্ছে আমাদের ক্রম চলছে অষ্টম অধ্যায়ে। আজকে আমাদের অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোক আলোচিত হবে। আপনারা যারা লাইভে আছেন এবং জুমে আছেন সবাই ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে 11 নম্বর শ্লোক বের করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোক। জয়রাধায় লাইভ তো ঠিক জায়গায় দেওয়া হয়েছে তো? প্রণাম প্রভু। কারণ লীলাশ্বরী মা সকালে কিন্তু ইংলিশে লাইভ দিয়ে দিয়েছে সব। তোমার মাকে শিখাতে হবে, ইকোতে শোনা যায় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম।
তা আসুন আমরা ভগবদ গীতার ৮ম অধ্যায়ের 11 নম্বর শ্লোক উচ্চারণ করি। যৎ অক্ষরম বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। যদ অক্ষরম বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তেত পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। যদক্ষরম বেদ বিদবদন্তি বিশন্তি যদ যতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। শঙ্করবাবু পড়েন। ধন্যবাদ প্রণাম প্রভু। আপনারা কৃপা করবেন আমাদের শঙ্কর প্রভুর জন্য। উনি এবং ওনার সহধর্মিনী কিছুদিনের মধ্যেই দীক্ষা হয়ে যাবে আশা করা যাচ্ছে। অনুবাদ। বেদ ও বিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এক মিনিট, এখানে অনুবাদে বলছে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। আমরা শুনি আগের শ্লোকে কি বলছে। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হয়। দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হয়। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার জন্য ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে সংক্ষেপে বলবো। আচ্ছা বলুন, এই দুটো শ্লোকের মাঝে একটা প্রশ্ন করেছে অর্জুন, প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই প্রশ্নটা কি? কি দিয়ে এই দুটো শ্লোকের মধ্যে কানেক্টিভিটি করেছে? হ্যাঁ, ভেরি গুড, হ্যান্ড রাইজ করা শিখছে। হ্যাঁ, লীলানন্দিনী মা বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। পরম পুরুষকে পাওয়ার উপায় কি বলেন, এটা জিজ্ঞাসা করছে সুন্দর, ভগবান। এক্সেলেন্ট। শঙ্কর প্রভু। কৃষ্ণ প্রভু, আগে শ্লোকটা বলছে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করতে, আর 11 নম্বর শ্লোকে বলছে অক্ষর বলে অভিহিত করে, মানে আসক্তি শূন্যরা সন্ন্যাসীরা যাতে প্রবেশ করতে পারেন, সেটা বোঝা যাচ্ছে কিভাবে ব্রহ্মচারী এটা বোঝা যাচ্ছে। এক্সেলেন্ট। আর কেউ গতকালের শ্লোকের অনুসারে আজকের শ্লোকটার কানেক্টিভিটিতে কি প্রশ্ন মাঝখানে অর্জন করেছে? বলুন, কি প্রশ্ন করেছে? কি প্রশ্ন হতে পারে? মাথা খাটান, সবাই মাথা খাটিয়ে বলুন। হ্যাঁ, রিঙ্কি মা বলেন।
বলুন রিঙ্কি মাতাজি। বলুন রিঙ্কি মাতাজি, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। হ্যাঁ প্রণাম। পরম পুরুষকে জানতে পারতো আগে আগে আপনার কথাটা বোঝা যাচ্ছে না ভালো, কি হয়েছে? বেদবিদ পণ্ডিতেরা পরম পুরুষকে কিভাবে জানতে পারতো? এক্সেলেন্ট। বেদবিদ পণ্ডিতেরা কিভাবে জানতে পারছে, এটা দিয়ে তো আজকের শ্লোকের উপরে প্রশ্ন বলেছেন। আমি বলেছি দুটো শ্লোককে কিভাবে সংযোগ করবেন, সেই প্রশ্নটা বলুন। কি প্রশ্ন মাঝখানে হয়েছে যে কারণে আজকের শ্লোক বলছে? কি সুজয় প্রভু বলেন? প্রভু আমি এইমাত্র ঢুকলাম, প্রশ্নটা বুঝতে পারি নাই। আমি প্রশ্ন যেটা রেগুলার করি, গতকালের শ্লোক অনুসারে আজকের শ্লোক যে বলছে, মাঝখানে কি প্রশ্ন হয়েছে যার মাধ্যমে এই দুটো শ্লোকের কানেক্টিভিটি ঘটিয়েছে? আমি একটু পরে বলছি, প্রভু দেখি। বলুন। লীলাশ্বরী মা বলছে না কেন? সুবুদ্ধি বাবু বলেন, আপনি তো মাস্টার মানুষ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। এখানে ওই পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার কথা বলেছেন, তো পরম পুরুষ সম্বন্ধে জানতে চাইছেন অর্জুন, যে পরম পুরুষ কে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, সুন্দর বলেছে। আর কেউ? হ্যাঁ লীলাশ্বরী মা বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। প্রভু এখানে যে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে গুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তো তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তো এখানে এইটা ভগবান বলার পরে অর্জুনের এইটা প্রশ্ন করতে পারেন যে যিনি মৃত্যুর সময়, তো যে যারা যে মৃত্যুর সময় যে আমাদের এই যে অচঞ্চল চিত্ত ভক্তি সহকারে এই যে 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 সমস্ত গুলো সিমটম গুলো বলেছেন, তো এইগুলো মানে কোন ব্যক্তির মধ্যে এরকম আসতে পারে, যে যিনি মানে যার মধ্যে যে এটা আসবে সেটা কি উপায়ে আসতে পারে, যে মৃত্যুর সময় তার চিত্ত অচঞ্চল থাকবে, যে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তি বলে গুরু যুগলের মধ্যে যে যোগ শক্তি, তো সেটা তো মানে কাদের মধ্যে আসতে পারে? এক্সেলেন্ট, কাছাকাছি গিয়েছিল, মানে 70% গিয়েছে, কিন্তু আবার খেল হারিয়ে ফেলেছে। হ্যাঁ সর্বেশ্বরী মা বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। তো গতকালকের প্রশ্নে এখানে বলেছে যে অর্জুন ভগবানকে বলছে, হে কৃষ্ণ, তুমি কালকে আমাকে ষট চক্র মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করতে বললে, আজকে এবার বলছো যে বেদবিদ পণ্ডিত। বেদবিদ পণ্ডিত কে এবং আসক্তি শূন্য সন্ন্যাসী কে, আমাকে তা বুঝিয়ে বলো। ওরে পাগলি মা, আপনি আজকের উপরে প্রশ্নের উত্তর দেবেন না, গতকালের উপরে। ঠিক আছে, এবার আমি বলছি, দেখুন এটা একটু কঠিন আপনাদের পক্ষে। এখানে বলেছে 10 নম্বরে, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এ শুনে অর্জুন বলছে, প্রভু এটা কখনো কোনো গৃহস্থের পক্ষে সম্ভব না, এভাবে পরম পুরুষকে প্রাপ্ত হওয়া। তুমি বলো যে বাকি যে 3 আশ্রম আছে, হ্যাঁ,
তারা কিভাবে এই পরম পুরুষকে অনুভব বা স্মরণ করতে পারে, এর জন্য লীলাশুরিমা প্রায় কাছে এর জন্য এখানে বলছে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয় আসক্তি শূন্যরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে সংক্ষেপে বলছি। এর জন্য আগে বলছে যে এটা গৃহস্থের পক্ষে সম্ভব না, কারণ এই গৃহস্থ এই চোখের মধ্যে ভুরুর মধ্যে এগুলো নিয়ে আসবে, এটা কখনো। এক মিনিট, সরি, আমার সিলিং ফ্যান মনে হয় পেটে অসুখ হয়েছে, ওটাকে মনে হয় দেখাতে হবে, যেন ঘের ঘের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কালকে ডাক্তারের কাছে নিতে হবে। এর জন্য এই প্রশ্নটা করেছে যে প্রভু এটা গৃহস্থের পক্ষে সম্ভব না এইভাবে তাকে স্মরণ করা, তা আপনি বলুন যে আর 3 আশ্রমে কিভাবে এই ভগবানকে স্মরণ করে দেহ রাখতে পারে। এর জন্য ভগবান এই শ্লোকে বলছে যে আমি তোমাকে এখন ব্রহ্মচর্য, সন্ন্যাসী, বানপ্রস্থি এরা কিভাবে কৃষ্ণকে স্মরণ করে দেহ রাখতে পারে সেই বিষয়ে তোমাকে আমি এখন বলবো। হ্যাঁ, তাৎপর্য পড়ুন। আপনারা শুনতে পাচ্ছেন তো? সমস্যা হচ্ছে না তো? ক্লিয়ার তো? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। পড়ুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ লাউডলি। পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষট চক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগ অভ্যাসের মাধ্যমে প্রাণ বায়ুকে 2 ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষট চক্র যোগ অভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অধ্যায়, তবু তার বিভিন্ন প্রকার ও রূপ আছে। নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। এক মিনিট, তাহলে এখানে বোঝা গেল প্রভুপাদ বললেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষট চক্র যোগের জন্য অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগ অভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে 2 ভ্রুযুগলের মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষট চক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ এবং রূপ আছে। বিশেষত নির্বিশেষ বাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করছেন যার মাধ্যমে সর্বত্যাগী সন্ন্যাসীরাও প্রবেশ করতে পারেন। এখন আমার এখানে একটা প্রশ্ন, আচ্ছা এই যে ব্রহ্মের
তারপরে এসে ওমের মধ্যে, তারপরে হচ্ছে শটচক্র, এই সমস্ত জিনিস কৃষ্ণ অর্জুনকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে বসে দেওয়ার অর্থটা কি? এটা তো যোগের পন্থা, কিন্তু আমরা তো যুদ্ধের পন্থা দেখতেছি। সেই যুদ্ধক্ষেত্রে বসে তিনি এই এই জ্ঞানগুলো কেন দিচ্ছে? যুদ্ধক্ষেত্রে বসে এই জ্ঞানগুলো কেন দিচ্ছে? কারণ আপনাকে কেউ, আপনার স্টুডেন্টরা বা আপনার ছেলেমেয়েরা হয়তো জিজ্ঞেস করতে পারে, মা বাবা এটা তো যুদ্ধক্ষেত্র, এখানে কৃষ্ণ এই যোগ ধ্যান এগুলো কেন বলছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু এখানে অর্জুন তো সবকিছু ত্যাগ করে বনে গিয়ে মানে সন্ন্যাসীর মতো জীবন ধারণ করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছে যে মনে গিয়ে তুমি তো ক্ষত্রিয়, তোমার পক্ষে এত কিছু করা আসলে তুমি পারবে না, কারণ তোমার এটা তোমার দ্বারা এটা সম্ভব না, কিন্তু তুমি না, ক্ষত্রিয়। ওই বিষয়টা তো সলভ হয়ে গেছে 6ষ্ঠ চ্যাপ্টারে, কিন্তু এখানে কি বুঝাতে চাচ্ছে? ও বিষয় তো কৃষ্ণ অর্জুন করে নিয়েছে, ভগবানের সঙ্গে কনফেস করে নিয়েছে যে আমার পক্ষে সম্ভব না। এখানেও তো সে কনফেস করেছে যে এটা গৃহস্থের পক্ষে সম্ভব না। তাহলে কৃষ্ণ এই ধ্যান যোগ এগুলো কেন বুঝাচ্ছে? পারবো না প্রভু, এটা একটু কঠিন আছে, গভীরে না গেলে বুঝবে না। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এখানে বোঝাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, যারা যুদ্ধক্ষেত্রে মানে তার আত্মীয় স্বজন মানে যুদ্ধক্ষেত্রে যারা নিহত হবে, তো অন্তিম সময় যেন তারা দুই যুগলের মধ্যে থেকে ভগবান যেন স্মরণ করতে পারে। সুন্দর। আর কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলুন। প্রভু এখানে অর্জুনকে বোঝাচ্ছে যে এই কারণেই যে অর্জুন তো দেহাত্মকৃত বুদ্ধি ছিলেন, কারণ সে আত্মীয় স্বজনের প্রতি আবিষ্ট ছিলেন, তারপরে সে যুদ্ধ করবে না, সে নিজের প্রতি তার কনফিডেন্স ছিলেন। এই জন্য ভগবান তাকে বোঝাচ্ছিলেন যে যারা সর্ব থেকে সন্ন্যাসী তারাই একমাত্র এই এইগুলি পালন করতে পারবে, তুমি না। অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, লীলাশ্বরী মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু এটা আমি পারবো না, জাস্ট একটু ট্রাই করছি যদি হয় কিনা। হ্যাঁ, এটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে বলারই কারণ যে কারণ যুদ্ধটাও একটা হচ্ছে যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে মনকে একাগ্র করতে হয়, না হলে সেই লক্ষ্যে পৌঁছানো যায় না। তো যেহেতু এটা যুদ্ধক্ষেত্রে বলেছেন এই কারণে যে যুদ্ধে জয় করতে গেলেও মনকে স্থির করতে হবে, তার লক্ষ্যে মানে লক্ষ্যকে ঠিক করতে হবে। তো এই কারণে ভগবান এই যোগ অভ্যাস বা এই যে এই সমস্ত গুলো যুদ্ধক্ষেত্রে বসে বলছেন যে তার লক্ষ্যকে স্থির করার জন্য। এক্সেলেন্ট, অনেকটা কাছাকাছি গিয়েছে। এবার আমি বলি, একটা কথা মনে রাখবেন, এটা লিখে রাখুন, পুরো 18 অধ্যায় গীতাটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দান করেছে, মূলত তার এই 18 অধ্যায় গীতা বলার মুখ্য উদ্দেশ্য কাকে ঠিক করা বলুন তো? লিলিমা বলেন, লিলিমা বলেন। প্রণাম। প্রণাম। আমাদের মতো বুড়ো মানুষগুলাকে, অধম মানুষগুলাকে ঠিক করার জন্য জগতের মানুষগুলিকে। এক্সেলেন্ট। লীলাশ্বরী মাতাজি যেন কি বলতেছিল? মনকে। ইয়েস। এন্ড এই লিলিমা যেটা বলছে ওটাও ঠিক, কিন্তু উনি বাইরেরটা বলছে, উনি ভিতরেরটা। এই পুরো 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের বলার কারণ হচ্ছে
সমস্যাটা কোথায় অর্জুনের? অর্জুন মন দিয়ে মেনে নিতে পারছে না। আমি আত্মীয় স্বজনকে মেরে এগুলো আমি করব, সব সমস্যা হচ্ছে কোথায়? রোগের গোড়াটা কোথায়? মনে। এর জন্য ভগবান যত ট্রিটমেন্ট দিচ্ছে সব মনের জন্য। এর জন্য ভগবান দেখছে যে অর্জুন মানে চিন্তা করছে যে আমি যে যুদ্ধ আদি করব, এর মধ্যে আমি আমার মনে কিভাবে কৃষ্ণকে আমি যোগযুক্ত রাখবো বা কৃষ্ণকে কিভাবে স্মরণ করব। এর জন্য ভগবান এখানে বুঝাচ্ছে অষ্টাঙ্গ যোগীরা মরার সময় বা জ্ঞানীরা মরার সময় কিভাবে কি করে, প্রাণ বায়ুকে ভ্রু যুগলের মাঝে নিয়ে আসে। তো তোমাকে, তুমি তোমার কর্মের মধ্যে কিভাবে তুমি আমাকে স্মরণ করতে পারো, সেই প্রসেসটা তুমি শিখতে পারলি তুমি যুগযুক্ত হতে পারবে। এর জন্য এই কথাগুলো, যোগ পন্থাগুলো বুঝাচ্ছে। এর জন্য প্রভুপাদ আমাদের বলছে, বা গতকাল আমরা একটা জিনিস পড়েছি, সেটা কি? প্রত্যেক ব্যক্তিকে ভগবানকে পেতে হলে, সেদিন আমরা ইউকের গ্রুপের ক্লাসে বলছিলাম, প্রভুপাদ বলতেছিল যে এই জগতে প্রত্যেকটা ব্যক্তিকে যদি ভগবানকে পেতে হয়, তাকে কোনো না কোনো যোগে যুক্ত হতে হবে। হয় ধ্যান যোগ, না হয় জ্ঞান যোগ, না হয় অষ্টাঙ্গ যোগ, না হয় ভক্তি যোগ। যে কোনো একটা যোগের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে, তা না হলে আপনি কি করবেন? ভগবানকে প্রাপ্ত হতে হবে। যেরকম এই জগতে আমরা এই জগতে কারো না কারোর সঙ্গে সম্পর্ক করে থাকতে হবে, হয় কৃষ্ণের সঙ্গে আর না হয় মায়ের সঙ্গে, কিন্তু আমরা সম্পর্ক ছাড়া থাকতে পারবো। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছে কোন যোগ এর মাধ্যমে বুঝাতে হবে। এখন প্রশ্ন হতে পারে, প্রভু আপনাদের এই প্রশ্নটা করি, কৃষ্ণ তো পারে যে অর্জুনকে কি করতে, ডাইরেক্ট ভক্তি যোগটা বলতে, কিন্তু কৃষ্ণ এখনো ভক্তি যোগে ওইভাবে নাড়া দিচ্ছে না, ডাইরেক্ট বলছে না কেন? এখানেও যা বলতেছে সব অষ্টাঙ্গ যোগের কথা বলতেছে, এখনো ভক্তি যোগের কথা ঠিকভাবে ডাইরেক্টলি বলে না কেন? এ তো প্রভুপাদ বলছে। ভক্তি যোগের কথা কেন বলে না ডাইরেক্ট, এখনো কেন বলে না, ইনডাইরেক্টলি বলছে কেন? অর্জুনের মনে সকল সংশয় দূর করার জন্য। এক্সেলেন্ট। আর হ্যাঁ, লিলিমা বলেন। হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয় আমাদের সব যোগ সম্বন্ধে ধারণা দিয়ে আমরাই পরে হয়তো মানে ভগবান করবে অবশ্যই সব যোগ সম্বন্ধে বলে, আমাদের ক্রিয়ার সব যোগ সম্বন্ধে ধারণা হলে পরে আমরাও হয়তো বুঝতে পারবো যে কোন যোগটাই আসলে সুইটেবল ফর আস, মানে এটা মনে হয় সব যোগ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল আনসার। শৈলজা মাতাজি। প্রণাম। প্রণাম। আগে ভক্তি যোগকে বুঝতে হলে যে আগে ওই সব প্রয়োজন, সেই জন্য। সুন্দর। সোনালী মাতাজি। প্রথমে হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, জোর করে বলা হয় তাহলে ওটা থেকে প্রথমে দেখিয়ে দিচ্ছে কোনটা কি, তারপরে যেটা চয়েস হবে সেটা নিবে, মানে একবারে এ থেকে না বলে যেটা চয়েস হবে সবকিছু সহজে বলে দিচ্ছে, যেটা চয়েস হবে তারপরে সেটা চয়েস করবে। সুন্দর। রিঙ্কি মাতাজি। যাতে অর্জুন সবকিছু জেনে সবকিছু সম্বন্ধে জ্ঞান লাভ করে তারপরে নিজে থেকেই ভক্তিপথে আসতে পারে সম্পূর্ণ শরণাগতি নিয়ে। এক্সেলেন্ট। শঙ্কর প্রভু। কৃষ্ণ প্রভু, অর্জুনের মনে এখনো মানে দেহাত্মিক মানে এই ভাবটা রয়েছে, এই যে আমার আত্মীয় স্বজন আমার, এটার জন্য সে ভক্তি যোগের ওয়ান্ডারফুল। এবার লেখেন। প্রথম প্রশ্ন আমি করেছি, প্রশ্নটা এই যে
যে ভগবান ডাইরেক্টলি কেন এখনো অর্জুনকে ভক্তি যোগের কথা বলে না, সব থেকে ইনডাইরেক্টলি কেন বলে বা বলছে এখনো? প্রথম কারণ হচ্ছে ভক্তি যোগ মানে কি? আপনারা বলুন, ভক্তি যোগ মানে কি? ভক্তি যোগ মানে কি? বলছে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে যে কাজ করা হয় তাই ভক্তি, বা সেটাই ভক্তি Excellent. যোগ। হ্যাঁ, সুজয় প্রভু, ভক্তি যোগ মানে কি? তবু ওটাই মানে প্রেম বা প্রীতির সাথে যেটা করা হয়। সুন্দর। বুঝতে চাচ্ছি। রিঙ্কি মাতাজি? সম্পূর্ণ ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগতি। ইয়েস, কারেক্ট। ভক্তি যোগ মানে শরণাগতি। অর্জুনের মধ্যে শরণাগতি আসছে? তাহলে কৃষ্ণ যদি অর্জুনকে ভক্তি যোগের কথা বলে, অর্জুন সেটা নিতে পারবে না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ, অর্জুনের মধ্যে এখনো কোন জিনিসটা পূর্ণভাবে ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে বনে যাওয়া, এই সমস্ত ত্যাগ করে জঙ্গলে চলে যাওয়া। এটা এখনো কৃষ্ণ বুঝতে পারতেছে যে তার মধ্যে কি রুট রয়ে গেছে। হয়তো আমি গাছ উপর থেকে কেটে ফেলেছি, কিন্তু গোড়া মাটির নিচে রয়ে গেছে। 3 নম্বর কারণ, যতবারই কোনো যোগের কথা বলে কৃষ্ণ বারবার অষ্টাঙ্গ যোগের কথা বলে কেন? কারণ হচ্ছে কৃষ্ণ চাচ্ছে অর্জুনের ভিতরে যে রুট গুলো রয়ে গেছে অষ্টাঙ্গ যোগে বা বনে যাওয়ার, এটাকে আগে ক্লিন করতে হবে। 4 নম্বর কারণ, সব যোগ না জানলে অর্জুন ডিসিশনে আসতে পারবে না। এর জন্য ভগবান সব যোগগুলো আলোচনা করছে। 5 নম্বর কারণ, এই সব যোগ করানোর কারণ হচ্ছে ভক্তি হচ্ছে স্বতন্ত্র, ভক্তি কখনো ফোর্স না। এর জন্য সবগুলো বললে অর্জুন তখন নিজেই বুঝতে পারবে আসলে কোন যোগটা তার জন্য ইজি। কারণ ভক্তি স্বতন্ত্র, ভক্তি বাই ফোর্স হয় না, বাই ফোর্স হয় না। এর জন্য ভগবান এই বিভিন্ন যোগ, বিভিন্ন আশ্রমের মাধ্যম দিয়ে তিনি বুঝাচ্ছেন। বুঝতে পেরেছেন? এখন এগুলো আমাদের জীবনেও এই প্রবলেম কিনা, এই সেম প্রবলেম আমাদের। আমরা যখন সবগুলো জানবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো কোনটা আমাদের পক্ষে শ্রেয়, কোনটা আমার পক্ষে প্রেয়। ভগবত গীতা শুরু হয়েছে কোন শ্লোক দিয়ে? ভগবত গীতা শুরু হয়েছে কোন শ্লোক দিয়ে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছামিত্যম ধর্ম সমরচিতা যৎশ্রেয় সাৎ সন্নিতম ব্রূহি তন্মে শিষ্যাস্তে অহম সাধিমাম তম প্রপন্নম। এখান থেকে ভগবত গীতা শুরু হয়েছে। তার মানে শরণাগতি এসেছে। আমি বুঝতে পারতেছি না কোনটা আমার জীবনের শ্রেয়, কোনটা আমার জীবনের প্রিয়। 11 নম্বর শ্লোকে কৃষ্ণ ভগবত গীতা বলা শুরু করেছে। 7 নাম্বার শ্লোক দ্বিতীয় অধ্যায়। এটা দ্বিতীয় অধ্যায় 7 নম্বরে প্রশ্ন করেছে কৃষ্ণ। আচ্ছা। গীতার শ্লোক উচ্চারণ শুরু করেছে, মানে মেইন যে গীতার ইনস্ট্রাকশন স্টার্ট হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। অসত্যান শোচস্তাম প্রজ্ঞাবাদং চ ভাষাসে গতাশুন গতাশুন্ত নন শোচন্তি পণ্ডিতাহা। এই যে শ্রেয় আর প্রেয়, এটা কি ফোর্স নাকি এটা স্বতন্ত্র? শ্রেয় এবং প্রেয়কে বুঝতে হলে ফোর্স করে বোঝা যাবে নাকি স্বতন্ত্রভাবে বুঝতে হবে? স্বতন্ত্রভাবে। এই স্বতন্ত্রভাবে বুঝতে হলে তাকে সব কাইন্ড অফ নলেজ দরকার, তা না হলে সে ডিসাইড করতে পারবে। এর জন্য আমাদের জীবনেও শিক্ষা হচ্ছে এইটা যে আমরা যখন প্রত্যেকটা সাইড থেকে কৃষ্ণকে না বুঝতে পারবো, ভক্তিকে না বুঝতে পারবো, ততক্ষণে আমরা ভক্তিতে পূর্ণরূপে প্রবেশ করতে পারবো না। এর জন্য ভগবান এই বিভিন্ন সাইড দেখাচ্ছেন।
বিভিন্ন সাইড দেখাচ্ছে। এর জন্য এখানে বলছে ভগবান প্রভুপাদ, অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়েন। পরবর্তী শ্লোকগুলোতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করবেন, কিভাবে অভ্যাস করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ রূপ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। সন্ন্যাসীগণ প্রবেশ করেন। আচ্ছা, আপনার একটা প্রশ্ন, এই যে ব্রহ্মের বর্ণনা কৃষ্ণ অর্জুনকে করবেন, কেন কৃষ্ণকে অর্জুন ভগবান কৃষ্ণ ব্রহ্মের বর্ণনা করবেন? কেন করবেন? অর্জুন কি ব্রহ্মবাদী? কেন কৃষ্ণ অর্জুনকে ব্রহ্মের কথা শোনাবেন? হরে কৃষ্ণ প্রভু, ব্রহ্ম তো প্রভু পরম পিতা, এই জন্য পিতার কথা শোনাবো। ব্রহ্ম তো হচ্ছে নির্বিশেষ জ্যোতি। লীলাশ্বরী মা বলেন। হরে কৃষ্ণ প্রভু, অর্জুনকে ব্রহ্মের সম্বন্ধে বলছেন এই কারণে, কারণ অর্জুন বনে গিয়ে ধ্যান করতে চেয়েছিলেন ব্রহ্মের, এর জন্য। কারণ যে অর্জুন মুখে হতে পারে সবিশেষবাদী, কিন্তু মেন্টালি অর্জুন ব্রহ্মবাদী। কারণ অর্জুন ভগবানের সবিশেষ রূপ ছেড়ে সে জঙ্গলে ধ্যান করতে যেতে চাচ্ছে। ধ্যান করবে কারা? ব্রহ্মবাদীরা। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম সম্পর্কে বুঝাচ্ছে যে ব্রহ্মবাদীর মাধ্যমে যদি তুমি আমাকে স্মরণ করে মরতে চাও, তাহলে দেখো যে এটা কত কষ্টকর, কত প্রবলেমেটিক। এর জন্য তিনি এটা বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, তাৎপর্য পড়ুন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন। এক মিনিট, এখানে একটা কথা বলা হয়েছে, ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ব্রহ্মচর্য পালন করতে হবে। কেন? ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ব্রহ্মচর্য পালন করতে হবে, কেন? এখানে প্রভুপাদ বলছেন ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, কেন? প্রভু বলছেন ওম তো নির্বিশেষবাদীরা মানে এটা ধ্যান করে, আর ব্রহ্মচর্য পালন করে আচার্য এবার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, তাহলে আমাদের আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। এক্সেলেন্ট। শৈলজা মাতাজি। কৃষ্ণ প্রভু, হ্যাঁ, ব্রহ্মজ্ঞান মানে ব্রহ্মচর্য পালন করলে, জানি না হবে কিনা, ব্রহ্মচর্য পালন করলে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে, এই জন্য। হরে কৃষ্ণ। এক্সেলেন্ট। বলুন, ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে ব্রহ্মচর্য কেন পালন করতে হবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু মনকে একাগ্র করার জন্য। অসাধারণ। আর কেউ? ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে কেন ব্রহ্মচর্য পালন করতে হবে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ব্রহ্মচর্য ত্যাগী পুরুষ, এই ত্যাগ স্বীকার করার জন্য প্রভু। অসাধারণ। আর কেউ? কৃষ্ণ প্রভু, একটা কথা বলবো, ব্রহ্মচর্য লাভ করতে হলে
কারণ ব্রহ্মচর্য যদি আচরণ না তাহলে আমরা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবো না, এটা ব্যবস্থা। ব্রহ্মজ্ঞান যদি লাভ করি, পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবো। এক্সেলেন্ট। আর কেউ? ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে কেন ব্রহ্মচর্য পালন করতে হবে? রিঙ্কি মাতাজি, ব্রহ্মচর্য পালন না করলে ইন্দ্রিয় সংযম হবে না তাই। এক্সেলেন্ট, অনেকটা কাছে গেছে। আরে ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে কেন ব্রহ্মচর্য পালন করতে হবে? কারণ আপনি শব্দ দুইটাই দেখছেন, প্রথমে ব্রহ্ম লাগানো, এখানে হচ্ছে ব্রহ্মচর্য আর এটা হচ্ছে ব্রহ্ম। প্রথমে বুঝতে হবে ব্রহ্ম জ্ঞানটা কি, ধ্যানের মাধ্যমে অর্জন করতে হয়। তাহলে ধ্যান করতে হলে ব্রহ্মচারী ছাড়া সম্ভব? গৃহস্থদের ধ্যান করা সম্ভব? কখনো সম্ভব না। দ্বিতীয় হচ্ছে এই ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হলে তাকে ষটচক্র, অষ্টাঙ্গ চক্র এই সমস্ত করতে হবে। এ যদি ব্রহ্মচর্য না করে তাহলে এটা সম্ভব? সেকেন্ড আর একটা জিনিস, এটাকে একটু আপনাকে তো গভীরভাবে বুঝায়। ব্রহ্মচর্য না করলে এই ব্রহ্ম জ্ঞান অর্জন করা যাবে না। এর কারণ হচ্ছে, কারণ গৃহস্থ আশ্রমে আপনি ব্রহ্ম জ্ঞান অর্জন করতে পারবেন না। কেন? গৃহস্থ আশ্রমে আপনার কি বলে জীবনের শক্তি কি হয়? ব্রহ্মচর্য মানে ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান করতে হলে আপনার জীবনের শক্তিকে ষটচক্রের মাধ্যমে কি করতে হবে? মস্তকে আনতে হবে। ধরুন আপনার জীবনে বীর্য শক্তি বলুন, শারীরিক শক্তি বলুন, এগুলোকে ধীরে ধীরে উপরের স্তরে আনতে হবে। গৃহস্থ আশ্রমে সম্ভব? তার তো বাচ্চা জন্ম দিতে হবে, তার তো শারীরিক সম্ভোগ করতে হবে, এটা সম্ভব? কখনো সম্ভব না। এর জন্য ব্রহ্মচর্য পালন করতে ব্রহ্মজ্ঞান অর্জন করতে হলে তার ঊর্ধ্ব চেতা হতে হবে, ঊর্ধ্বরেত হতে হবে। তার কখনো নিম্ন চেতা হলে হবে না। বুঝতে পারছেন? আপনার শক্তি নিম্নগামী করা যাবে না, শারীরিক শক্তিকে আপনার শক্তিকে ঊর্ধ্বগামী করতে হবে। এর জন্য যারা সত্যিকার অর্থে কি করতে চায়, ভগবত জ্ঞান অর্জন করতে চায়, ভগবানকে জানতে চায়, তাহলে তার মধ্যে যে শক্তি ভগবান জৈবিক প্রণালীতে দিয়েছে সেগুলোকে কি করতে হবে? ঊর্ধ্বগামী করতে হবে, ঊর্ধ্বগামী করতে হবে। আর এই ঊর্ধ্বগামী করতে হলে তাকে কি করতে হবে? ব্রহ্মচর্য পালন করতে হবে। এর জন্য আজকালকার যুগের মানুষের এত রোগ ব্যাধি কেন, এত প্রবলেম, কিছু মনে রাখতে পারে না কেন? কারণ তারা তাদের শক্তিকে, বীর্য শক্তিকে উপরে নিতে পারে না, সব নিম্নগামী করে। এর জন্য সমস্যা, শাস্ত্র অধ্যয়ন করে না, চিন্তা চেতনা ঠিক রাখে না। এর জন্য সমস্ত শক্তি, সে পুরুষ হোক মাতাজি হোক, সবার নিম্নগামী। কিন্তু যারা সাধু পুরুষ, যারা ভগবানের ভক্ত, তারা একে ঊর্ধ্বগামী করে। বুঝতে পেরেছেন? এর জন্য অর্জুন প্রশ্ন করছে যে এ কিভাবে সম্ভব এই ভ্রুযুগলের মধ্যে নিয়ে আসা? এ তো কখনো সম্ভব না, কারণ গৃহস্থের পক্ষে সম্ভব না। তাহলে বাকি 3 আশ্রম কিভাবে আনে বলুন? এর জন্য ভগবান বলছে যে এর জন্য যারা সত্যিকার অর্থে ভক্তি জীবন পালন করতে চায়, ভক্তি জীবনে উন্নতি লাভ করতে চায়, তাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার শারীরিক শক্তিকে যথেচ্ছাচার ভাবে নিম্নগামী করা যাবে না, সবসময় উচ্চগামী। আয়ুর্বেদ শাস্ত্রে বলে যে তার শারীরিক শক্তিকে প্রিজার্ভ করতে পারে সে 90% রোগ থেকে ভালো থাকে। এর জন্য আগের দিনে মানুষের রোগ ব্যাধি কম, কারণ কি তারা শক্তিকে ধারণ করতে পারত। কিন্তু এখনকার মানুষ যে সমস্ত আহার বিহার করে এতে শক্তিকে ধারণ করতে পারেন। এর জন্য ব্রহ্মজ্ঞান অর্জন করতে হলে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য, এখন মানুষ ফ্যান লাভলি লাগায় সৌন্দর্যের জন্য, কিন্তু যে সত্যিকার অর্থে ব্রহ্মচর্য পালন করবে সে নারী হোক পুরুষ হোক, তার জ্যোতি এমনিতেই বের হবে। ওর ফ্যান লাভলি দিয়ে জ্যোতি আনতে হবে না।
ফ্রেন্ড লাভলি দিয়ে। এক একটা সাধু কি ফ্রেন্ড লাভলি লাগায় নাকি? ভক্তিমতী মায়েরা ফ্রেন্ড লাভলি লাগায় নাকি? তারপরে কত সুন্দর দেখা কেন? ওরা শক্তিকে ধারণ করে যথেচ্ছাচার এই জগতের মানুষের মতো করেন। বলবেন প্রভু নায়িকারা তো সুন্দর, ওগুলো নায়িকা না, ওগুলো হচ্ছে গেট আপ সেট আপ। ওদের যদি আপনি জেনারেল দেখেন তাহলে আপনি বলবেন এসব পুতনা, এসব পুতনা। অত সব প্লাস্টিক সার্জারি করা, ওর উপরে কত ফাউন্ডেশন লাগানো, হ্যাঁ না, ওই ফাউন্ডেশন লাগিয়ে আনে। জেনুইন লোক দেখবেন আছে যারা ভক্ত, তারা কিছু লাগায় না। এর জন্য যদি ভক্তিতে আগাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ব্রহ্মচর্য পালন করতে হবে। সেটা মায়েরা হোক, তো বলবেন প্রভু গৃহস্থরা কিভাবে ব্রহ্মচর্য পালন করবে? এজন্য প্রভুপাদ বলছে গৃহস্থের ব্রহ্মচর্য হচ্ছে রেগুলারিটিভ লাইফ। আপনাকে যথেচ্ছাচার সম্ভব করা যাবে না, শুধুমাত্র যেভাবে প্রেসক্রাইব করেছে শাস্ত্রে সেইভাবে। তাহলে আপনি কৃষ্ণ ভাবনায় ব্রহ্মচারী। প্রভুপাদ তাদেরকে বলছে গৃহস্থ ব্রহ্মচারী, তারা গৃহস্থ ব্রহ্মচারী। এর জন্য ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হলে ব্রহ্মচর্য পালন করতে হবে। এর জন্য দেখুন, এটা মানে ভালো করে উপলব্ধি করুন। সৃষ্টির শুরুতে এই জগতে ব্রহ্মা প্রথমে কি সৃষ্টি করছে? কি সৃষ্টি করছে? জল। ব্রহ্মা প্রথমে এই সৃষ্টির শুরুতে মানুষ সৃষ্টি মানে কি পুরুষ সৃষ্টি করেছে, নারী সৃষ্টি করেনি। কারণ কি? যাতে তারা এই ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে। এর জন্য ভগবান ব্রহ্মার 10 জন মানুষ পুত্রই কি হয়েছে? সব ব্রহ্মজ্ঞান চেতা ভক্ত হয়েছে। চতুষ্কুমার, নারদ মুনি, এরা সব কি ব্রহ্মজ্ঞান সম্পন্ন। মানে এদের সময় নারী ছিল না, কিন্তু ব্রহ্মা দেখছে মারছে তো, এতে করে তো কোনো জীবনিষয় সৃষ্টি হবে না, সব তো ব্রহ্মচারী হয়ে যাবে। তখন এই নারী সৃষ্টি করে শতরূপাকে, তার মধ্যে থেকে মনু আর শতরূপাকে সৃষ্টি করে। এর জন্য আমাদের বুঝতে হবে যারা সত্যিকার অর্থে ভক্তিতে আগাতে চায় তাকে তাহলে কি করতে হবে? সর্বদা ব্রহ্মচর্য পালন করতে হবে। সে মাতাজি হোক, প্রভুজি হোক, সবভাবে তাকে যতটা মেনটেন করা যায় তত তার মধ্যে ধী শক্তি। আর একটা জিনিস এখন প্রশ্ন আসতে পারে, প্রভু ব্রহ্মচর্য পালন করার আর কি কারণ? কারণ যে যত ব্রহ্মচর্য পালন করবে তার মধ্যে ততটা ধী শক্তি আসবে। ধী শক্তি এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, যারা ব্রহ্মচর্য পালন করে তারা বোঝে। যারা কি করতে পারে, আমাদের শরীরের শক্তিকে যারা ভিতরে মানে ধরে না রাখতে পারবে, যথেচ্ছাচার ভাবে তাকে নষ্ট করবে, তারা দেখবেন মন সবসময় চঞ্চল, স্থির না, সবসময়ের জন্য কিছু না একটা কিছু করবে এটা। কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করে এই শক্তিকে জীবনে ধরে রাখতে পারে তাদের মধ্যে ধী শক্তি আসে। ধী শক্তি কোনো মেডিসিন কোনো কিছু খেয়ে আপনার মধ্যে ধৈর্য আনতে পারবেন না। যতক্ষণে না আপনি ব্রহ্মচর্য পালন করবেন ততক্ষণে আপনার মধ্যে ধী শক্তি আসবে না। এর জন্য আগের দিনে বড় বড় মুনি ঋষিরা ধী শক্তি কেন ছিল? কারণ তারা তাদের শক্তিকে ধারণ করত। এর জন্য মানুষের দেখেন না একটা সাচ এক্সাম্পল, মানে আপনাকে প্র্যাকটিক্যাল একটা বুঝায়। আচ্ছা, মানুষের ধৈর্য শক্তি বয়স অনুসারে ইয়াং টাইপে বেশি নাকি বয়সের কালে বেশি? বয়সকালে বেশি। কেন বয়সের কালে বেশি? কারণ ও সময় কাম শক্তি থাকে না, উত্তেজনা কম, এর জন্য ওর মধ্যে ধী শক্তি কম, আর তখন সে শারীরিক শক্তি নষ্ট করতে পারে না। কিন্তু ইয়াং বয়সে সে কি করে? শারীরিক শক্তি নষ্ট করে দেয়, এর জন্য স্থির থাকতে পারে না। এর জন্য প্রভুপাদ এর জন্য বলছে প্রত্যেককে কি করা উচিত? ব্রহ্মচর্য পালন করা উচিত। কৃষ্ণ ভাবনায় আপনাকে আগাতে হলে, জপে মন বসাতে হলে ধীরে ধীরে আপনার কি করা উচিত? ধী শক্তিকে বাড়ানো উচিত। যে যত ধৈর্য শক্তিকে বাড়াবে ব্রহ্মচর্য, আর ধৈর্য শক্তিকে একটা ভাবেই আপনি বাড়াতে পারবেন, সেটা হচ্ছে যত আপনি ব্রহ্মচর্য মেনটেন করবেন তত আপনার মধ্যে ধী শক্তি আসবে, তা না হলে আসবে না।
তা নাহলে আসবে। এর জন্য এটা এখানে বোঝানোর কারণ। তারপরে নেক্সট, এর জন্য এই 3 আশ্রমের কথা এখন ভগবান বলবে, শুনুন। আধুনিক যুগে এইরকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারে অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য এক মিনিট, এই যে প্রভুপাদ এই কথাগুলো বলছে বুঝতে পারেন? আমি যেগুলো বলছি প্রভুপাদ ইন্টারনালি বুঝাচ্ছি। কোন ছেলে মেয়ে বা বউ বলুন স্বামী বলুন, যদি নিজের শক্তিকে ধারণ না করতে পারে তখন সে কোনো কিছুকে ধরে রাখতে পারবে না। স্মৃতি নষ্ট হবে, সবকিছু নষ্ট হবে, সবকিছু নষ্ট হবে। বুঝতে পেরেছেন? আপনারা বলেন না প্রভু আপনারা কত গভীরে চিন্তা করতে আপনারা পারেন না। কেন পারেন? কারণ কি আপনি ধী শক্তিকে ধারণ করেন না। শুকনো কাঠ দিয়ে আলমারি বানানো যায় নাকি কাঁচা কাঠ দিয়ে আলমারি বানানো যায়? কাঁচা কাঠ দিয়ে। কাঁচা কাঠ দিয়ে না, শুকনো। বানাতে হয়। শুকনো কাঠ দিয়ে। এর জন্য শরীরের শক্তিকে যখন আপনি শরীরের মধ্যে কি করতে পারবেন না, মজাতে পারবেন না, ততক্ষণে হবে না। এর জন্য জানেন আমাদের মধ্যে এই যে শরীরের শক্তি সৃষ্টি হয় কিভাবে? এক ফোঁটা শক্তি অর্জনের জন্য, বীর্য শক্তিকে তৈরি করতে 30 ফোঁটা রক্ত নষ্ট করতে হয়। 30 ফোঁটা। সে আমরা কিভাবে যথেচ্ছাচার নষ্ট করি? এটা কি হয়? রক্তটা রিফাইন হয়ে কিসে তৈরি হয়? মর্যা। মর্যা থেকে অস্থিতে যায়, মর্যায় যায়, মর্যা থেকে রিফাইন হয়ে তারপরে এই শক্তি সৃষ্টি হয়। এটা যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব না আধ্যাত্মিকতায় উন্নতি করা, আধ্যাত্মিকতায় উন্নতি করা। এর জন্য দেখবেন এই গীতা, ভাগবত, শাস্ত্র, সাধু সঙ্গ এগুলো কেন করা হয়? এগুলো করলে পরেই দেখবেন আপনার মধ্যে এই সমস্ত জিনিসের আর স্পৃহা জাগে না। খাওয়া, ভক্তি করার জন্য খাওয়ার কোনো দরকার নেই, মাছ মাংস খেতে পারেন। কেন বলা হয় না যে মাছ মাংস খাবেন না? কারণ যাতে করে আমাদের শক্তিকে আমরা যথেচ্ছাচার ভাবে কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। এজন্য আমাদের মধ্যে এই অধিক পরিশ্রম করাটাও কি আপনাকে কি করে? শক্তিকে নষ্ট করে দেয়। এর জন্য প্রভুপাদ বলছে যারা গাধার মতো পরিশ্রম করে তারাও জীবনের শক্তিকে নষ্ট করে। এর জন্য শাস্ত্রে বলছে যারা উন্নত ভক্ত হতে চায়, অধিক লেবার করা যাবে না জাগতিক জিনিসে, তাহলে তার শক্তি নষ্ট হবে, শক্তি নষ্ট হবে। এর জন্য তাকে মিনিমাইজ জীবন ধারণের জন্য যতটুকু দরকার, জীবন ধারণের জন্য। এর জন্য আমাদের জীবনে সন্তানদেরকে আপনারা এগুলো শিক্ষা দিবেন, এগুলো দরকার। কিন্তু এমন যুগ, ইটস এ ভেরি ডিফিকাল্ট। একমাত্র এটা এখন পুরোপুরি পরিবার ভিত্তিক। পরিবার ছাড়া আর কোথাও এই শিক্ষা দেওয়া সম্ভব না, কোথাও সম্ভব না। তারপরে ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। দেখছেন এক মিনিট, প্রভুপাদ কি বলছে শুনছেন? অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আজকে যে চৈতন্য চরিতামৃত পড়িয়েছি, ওই সমস্ত গ্রন্থ ও যে লিখছে, কি সাধারণ শক্তির দ্বারা সম্ভব? সম্ভব? একমাত্র যারা কি করছে ওইভাবে করে তার শক্তিকে প্রিজার্ভ করবে, তত তার মধ্যে আপনাকে তো করতে হবে না। এই যে বলা হয় দিব্য জ্ঞান হৃদে প্রকাশিতের মানে কি? আপনি যখন আপনার শক্তিকে ভিতরে ধারণ করবেন
তখন দেখবেন আপনার অটোমেটিকই চিন্তা করার ক্ষমতা এসে যাবে, অটোমেটিক। আর দ্বিতীয় হচ্ছে এই শক্তি তো ভগবানের থেকে আসে না, তো এই সমস্ত জ্ঞান ওর মধ্যে কন্টেন্ট থাকে, কিন্তু যখনই আপনি এটাকে ডিসচার্জ করে দেন, নষ্ট করে ফেলেন, তখন আপনাকে ওকে পড়ে পড়ে মুখস্থ করতে হয়। কিন্তু যখন আপনি এই ধী শক্তিকে বাড়াতে পারবেন, তখন আপনার মধ্যে অটোমেটিক ভিতর থেকে আসবে, অটোমেটিক অটোমেটিক ভিতর থেকে আসবে। তারপরে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এই হরে মহামন্ত্র আবার সাধু হরে 16 নামের কৃষ্ণ মধ্যে 16 নামের মধ্যে ভুল বললে হবে? হরে রাম 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 হরে আবার হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই yes, মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। তো বুঝতে পেরেছেন এই 24 ঘন্টা আপনাকে আমাদেরকে কেন হরে কৃষ্ণ বলা হয়? 24 ঘন্টা আপনি হরে কৃষ্ণ করলে, শাস্ত্র পড়লে আপনার মধ্যে ওই জিনিসের ইচ্ছেই জাগবে না, শক্তি প্রিজার্ভ হবে, শক্তি প্রিজার্ভ হবে। আপনি নিজেই আপনার এগুলো তো আর সবার মাঝে বলার বিষয় না, আপনি নিজেকে নিজে চিন্তা করে দেখুন। যখনই আপনি একটু ভক্তি থেকে আলাদা থাকেন, তখনই আপনার চেতনা অন্যদিকে ডাইভার্ট নেয় কিনা। যখন আপনি শ্রবণ কীর্তনের মধ্যে যত সময় থাকেন, আপনার তখন ধী শক্তি খুব স্ট্রং থাকে। যখনই একটু অসৎসঙ্গে চলে যায়, ভক্তির বাইরে চলে যায়, তখনই আমাদের মধ্যে প্রবলেম দেখা দেয়। এর জন্য আমাদের আধ্যাত্মিকতা যদি বলিয়ান হতে হয়, আগে বাড়াতে হয়, তাহলে আমাদের মেইনটেইন লাইফ জীবনযাপন করতে হবে, বৈদিক সিস্টেমে জীবনযাপন করতে হবে। তাহলে আপনার দেখবেন রোগ ব্যাধি কোনো কিছু ওভাবে ইয়ে করতে পারবে না, আপনাকে ঘায়েল করতে পারবে না। বুঝতে পেরেছি? তারপরে পূর্ব আনায় ওটা শেষ। এর জন্য আমরা বুঝতে পারলাম যে এই কি বলে কেন বলেছে। এখন আমার প্রশ্ন, এই যে এত কিছু কথা বলেছে, এই যে এত কিছু প্রভুপাদ বুঝেছে, এই কথাগুলো কি অর্জুনের জন্য ঠিক আছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বুঝেছে অর্জুনের মাধ্যমে। এক্সেলেন্ট। আমার প্রশ্নটা কিন্তু বোঝেননি। এই কথাগুলো যে প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছে, এই কথাগুলো কি অর্জুনের সঙ্গে কোনো মিল আছে? অর্জুনের জন্য এই কথাগুলো দরকার আছে? আছে। যদি থাকে তো বলতে হবে কোন ভাবে। এত কিছু বেশি বেশি। হ্যাঁ, লীলাশ্বরী মা বলেন। হরে কৃষ্ণ প্রভু। এটা অর্জুনের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ অর্জুনের মন চঞ্চল হয়েছিল, তার ধীর শক্তিকে ধীর শক্তি ছিল না, তিনি চঞ্চল হয়ে পড়েছিলেন। যে এই যে আত্মীয় স্বজনদের ইয়ে করে যে যাই হোক, এটা চঞ্চল হয়ে গেছিল, চঞ্চলতা ছিল, ধীর শক্তি ছিল না। আমি বলি এটা অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা, তার আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আছে, মানে আসক্তি ছিল, তার মধ্যে কাম শক্তিও আছে। এটা যদিও অর্জুনের নেই, কিন্তু অর্জুনকে দিয়ে আমাদের বোঝে, অর্জুন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তার মানে আত্মীয় স্বজনের মধ্যে আসক্তি আছে, মানে তার কাম শক্তি আছে। এর জন্য নরোত্তম দাস ঠাকুর তার গানে কি গিয়েছে, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন নাহি তার। যার এরকম দেহ স্মৃতি থাকবে, তার সংসার বন্ধন থাকবে। যার দেহ স্মৃতি কম, তার শেষ। এক মাতাজি আছে, মাঝে মাঝে আমাকে ফোন করে, ওনার হাজবেন্ড চলে গেছে,
আমার সঙ্গে বেশ কিছুদিন সঙ্গে ওনার সঙ্গে পরিচয়, উনি মানে লাইভে শোনে ক্লাস, আমাকে সবসময় বলে ওনার হাজবেন্ড মারা গেছে, প্রভু আপনি আমাকে কৃপা করবেন। উনি কথা আমার সঙ্গে কথা বলতেই চায়, প্রত্যেকদিন একটু না একটু কথা বলে। আর উনি কথা বলি একটা বলবো না, স্বামী মারা গেছে, উনি খালি এটাই বলে, প্রভু আমি কি ওইখানে গেলে আবার স্বামীর সঙ্গে আমার দেখা হবে, আমি ওকে বলতে পারি। আমি বললাম মাতাজি এখন আপনার বয়স হয়ে গেছে, যে চলে গেছে ডিলেট করেন, আপনি এখন গোবিন্দের চিন্তা করেন। বলে যে আমি বলতে পারি না। বুঝতে পারেন কতটা আসক্তি। আমি বলে আপনি যদি ভুলতে না পারেন আপনার স্বামীর উদ্ধার হবে না, কারণ আপনি যাকে মনে করবেন ভগবান তাকে নেবে না, ওকে রাখবে। অ্যাটাচমেন্ট কতটা। বলছে আমরা প্রেম করে বিয়ে করেছি তো প্রভু, এর জন্য আমি বলতে পারি না। ওনার বয়স কিন্তু 65 এরকম। বুঝতে পারেন আসক্তি কতটা, কতটা ডিপ অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্ট। বুঝতে পেরেছেন কি জন্য? যদি প্রশ্ন করায় কি জন্য, একই জিনিস, অন্য কোনো কারণ তো নাই, অন্য কোনো কারণ। সাচ এক্সাম্পল, আপনারা আমরা সিদ্ধান্তে আসি না। ওনার জীবনে ওনার চাকরি আছে, ছেলে মেয়ে ঘর বাড়ি দিয়েছে, খাওয়া দাওয়া দিয়েছে, সব দিয়েছে, তাহলে কি জন্য স্বামীর আসক্তি? সেই একই জিনিস, কামাসক্তি। কামাসক্তি এছাড়া আর কি, তাই না? নাকি না? আপনাকে বলা হয় যে সবকিছু আছে, তারপর আপনি কেন মিসিং করেন? তার মানে সামথিং ইউ নিড, যেটা আপনার পাওয়া যাচ্ছে না। এর জন্য আমাদের যদি ভক্তিতে আগাতে হয়, তাহলে আমাদের যতটা সম্ভব আমাদেরকে সংযমিত জীবন যাপন করতে হবে। সংযমিত জীবন যাপন করলে আমরা আধ্যাত্মিকতায় আগাতে পারব। আপনার কাছে বিত্ত বৈভব থাকবে, কিন্তু তারপরও কি করতে পারবেন? আমরা কি করতে পারবো না, অতটা অ্যাটাচমেন্ট থাকার দরকার নেই, অতটা অ্যাটাচমেন্ট থাকার দরকার। কারণ সব আমাদেরকে একদিন ছেড়ে যেতে হবে। যদি অতিরিক্ত আসক্তি থাকে তাহলে বুঝতে হবে সেখানে আমাদের কি আছে, আসক্তি আছে। আর আসক্তির মুখ্য কারণ হচ্ছে কাম চিন্তা, কাম চিন্তা। এর জন্য আমাদের জড় আসক্তি। কেন অর্জুন বলেছে যে আমি আমার ভ্রু যুগলের মাঝে আনতে পারবো না, অষ্টাঙ্গ যোগ করতে পারবো না? ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। আপনি ডিচার্জ না হলে পারবেন না, ডিচার্জ না হলে পারবেন না। এর জন্য প্রভুপাদকে একবার জিজ্ঞেস করছিল, প্রভুপাদ আমার ভক্তি আগাচ্ছে, এটা আমি কি করে বুঝবো? বলেন, আপনাকে যদি বলা হয় আপনার ভক্তি আগাচ্ছে, এটা আপনি কি করে বুঝবেন? কিন্তু কেউ বুঝবে না আপনার ভক্তি যে আগাচ্ছে। আপনি আমি আপনার ভক্তি আগাচ্ছে বুঝতে পারি, আমি বাইরে থেকে বুঝতে পারবো। সত্যিকারের যদি কেউ বোঝে যে তার ভক্তি আগাচ্ছে, ও একমাত্র নিজে বুঝতে পারবে। বলুন তো কিভাবে? সোমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ। প্রভু, সংসারের প্রতি আসক্তি যদি কমে তবেই ভক্তিতে আগাচ্ছে, সেটা উপলব্ধি করা যায়। ইয়েস, ইয়েস। প্রভুপাদ বলছে আপনার ভক্তি আগাচ্ছে, এটা কেউ বাইরে থেকে 100% বুঝতে পারবে না, একমাত্র আপনিই বুঝতে পারবেন। কতটা আপনার জড় জগতের প্রতি নিরাসক্তি আসতেছে আর আধ্যাত্মিক জগতের প্রতি আসক্তি বাড়তেছে, এটার উপরে ডিপেন্ড করতে পারবেন যে আপনার থার্মোমিটারে ডিগ্রি কতটা বাড়তেছে। আপনি যদি দেখেন যে ক্লাস শুনেও প্রভু এখনো তো আমার পরিবর্তন হচ্ছে না, তার মানে আপনার ভক্তি আগাচ্ছে না, যেখানেটা সেখানেই পড়ে আছে। কিন্তু আপনি ক্লাস শুনে পড়ে জব করে হরিনাম করে আপনি দেখতেছেন প্রভু আমার এই সংসারের এই জিনিসগুলো ভাল লাগে না, এগুলো আমার কাছে
বিষ তুল্য মনে হয়, তখন মনে করবেন একটু একটু আপনার ভক্তি বাড়তেছে। আবার খেয়াল রাখবেন, অশান্তি দেখে না, এখানে আবার আছে কেউ কেউ আছে অশান্তি দেখে ঝামেলা পূর্ণ হওয়ার জন্য, নো, কৃষ্ণকে ভালোবাসার জন্য। সংসারের অশান্তি দেখে হয়তো এখন কোন পুরুষ বলবে বউ খাওয়াতে পারি না, এর জন্য প্রভু আমার এই সংসার ভালো লাগে না, একে বলা যাবে না। যে সংসারে থেকে সবকিছু থাকার পরও এগুলোর প্রতি তার আসক্তি নেই। যেরকম আপনাদের আছে না, আপনারা যারা আছে শুরু করেছে, আপনারা এত সুন্দর খাওয়া দাওয়া করতেন এই জড়জগতি, কিন্তু এখন এই ক্লাসটা শুনে আপনার কাছে এখন বৃতৃষ্ণা লাগে এইসব মাছ মাংস, এর নামও শুনতে পারেন না। তার মানে আপনার মধ্যে একটু একটু ভক্তির উন্মেষ দেখা দিচ্ছে, উন্মেষ দেখা দিচ্ছে। এইভাবে নিজেকে মাপতে হবে যে আমার ভক্তির ডিগ্রি বাড়ছে না কমছে। প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় যদি আপনি না মাপেন, তাহলে আপনি কালকের জন্য কি করতে পারবেন না, আপনাকে আরো সামনে বাড়ানোর স্টেপ নিতে পারবেন। এর জন্য প্রত্যেকদিন চিন্তা করতে হবে যে আমার মধ্যে কতটা জড় আসক্তি কমছে আর আধ্যাত্মিক আসক্তি কতটা বাড়ছে। এটা আমাদেরকে প্রত্যেকদিন, যেরকম জ্বর হলে পরে ডাক্তার বা প্রেসার হলে পরে প্রত্যেকদিন চেক করে একবার, আপনি আপনাকে প্রত্যেকদিন একবার চেক করবেন যে আমার কতটা আসক্তি বাড়ছে আর কতটা নিরাসক্তি কমছে, নিরাসক্তি আসতেছে। তার উপরে ডিপেন্ড করবে যে আমরা ভক্তি কতটা আগাচ্ছি। যদি দেখেন যে আমি একই জায়গায় পড়ে আছি, তাহলে আপনাকে হাই ডোজ নিতে হবে। এর জন্য যে নিজেকে নিয়ে কনসিডারেশন করে না, চিন্তা করে না, সে হচ্ছে এই জগতে মূর্খ। কারা অন্যকে নিয়ে চিন্তা করে জানেন? যারা সব কর্মী, ভোগী, কামী। কিন্তু যারা ভক্ত, তারা অন্যকে নিয়ে চিন্তা করে না, নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে। বুঝতে পারছি? যারা হচ্ছে ভোগী, কামী, তারা অন্যকে নিয়ে চিন্তা করে, অন্যের এটা কেন হলো না, অন্য এটা কেন করলো না, অন্যটা, আরে ভাই আমারটা আমি চিন্তা করি না। এর জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে। এর জন্য অ্যাটাচমেন্ট কমাতে হবে। জাস্ট ডিউটি হিসেবে ঠিক আছে চলছে, যেটা যেভাবে। অতিরিক্ত আসক্তি করবেন, মায়ের মধ্যে ফাঁসতে থাকবে। হ্যাঁ বলুন প্রভু। প্রভু এটা কি একটা ভক্ত ফ্যামিলির কথা বলছি, মানে যারা ভক্তর ক্ষেত্রে কি এটা মানে ডিটাচমেন্ট আসতেই হবে এরকম কিছু? এক শুধু ভক্ত না, যেই এই জগৎ থেকে মুক্ত হতে চায় সবাইকে। প্রভুপাদ তো বলেছে একটু টিনজ পরিমাণও যদি আপনার এই জগতে আসক্তি থাকে, ভগবান আপনাকে গোলক বৃন্দাবন নেবে না। কিন্তু প্রভু এখানে দেখা যাচ্ছে যে স্বামী, পুত্র বা স্ত্রী সহ সবাই খুব ভালোভাবে ভক্তি করছে গৃহে থেকে, তার ভক্তি জীবন যাচ্ছে, এবং সে কমতেছে, কিন্তু আপনি যেভাবে বলতেছেন যে একবারে বিতৃষ্ণা আসবে, ওরকমটা তার আসতেছে না, কিন্তু ভক্তি জীবন সে গৃহে থেকে সবাই স্ত্রী, পুত্র, সন্তানাদি পরিজন ভাবে করছে, এটা হবে না প্রভু? তাহলে আমি আপনাকে কি বলেছি আপনি শোনেননি? আমি বলেছি অ্যাজ এ ডিওটি, অ্যাজ এ ডিউটি। আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। সবাই ভক্তি করছে, তার মধ্যে অ্যাটাচমেন্ট আছে। সুন্দরেশ্বরী মাতা যেতে চিনে হচ্ছে আমার হাজবেন্ড কত ভালো ভক্ত, কত ভালো জব করে, মঙ্গলার পিঠে আমি কত ভালো ভক্তি করি, ক্লাস করি, ইয়ে করি, আমরা দুজনে কত সুন্দর ভক্তি করছি, ইয়ে করছি। এই যে অ্যাটাচমেন্টের চিন্তা করবে না যে কত সুন্দর করছি, এটাই পরবর্তীতে তাকে কিসে নিবে, কামের পর্যায়ে নিয়ে যাবে, কামের পর্যায়ে নিয়ে যাবে। আমরা ভালো করছি, তো আমরা যদি একটু ডাইভার্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, আমাদের তো ভক্তি ভালো চলছে। বাংলায় ইংলিশে একটা কথা আছে না, মানে কথাটা আমি ভুলে গেছি, মানে এরকম যে সবকিছু সেটিং থাকলে মানুষের পাপ করার প্রবণতা বাড়ে।
সবকিছু সেট আপ থাকলে মানুষের পাপ করার প্রবণতা বাড়ে। আরে আমরা তো ভালো ভক্ত। আরে কি হয়েছে, আমরা তো দুজনেই তো ভক্ত, 16 মালা জপ করি, মঙ্গলারতি করি, একটু কাম চরিত্র করলে দ্যাটস নট এ ফ্যাক্ট। বুঝতে পারছেন? এবার বুঝতে পেরেছেন যে সব স্বামী স্ত্রী ঠিক থাকলেও কত ইয়ে। এর জন্য অ্যাজ এ ডিউটি মনে করতে হবে স্বামী তার অবস্থানে ভালো আছে, আমি আমার অবস্থানে ভালো আছি। খুব সূক্ষ্ম। হ্যাঁ, সেটাই বলবো, অনেক সূক্ষ্ম বিষয় এটা। ইয়েস, খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। এটা করতে করতে আপনার কি আসবে? আসক্তি আসবে না? সুন্দরেশ্বরী মাতাজিরা, আমার স্বামী কত ভালো, সব মাতাজিরা ইয়ে করে, তো ওকে যদি আবার অন্য কেউ ডাইভার্ট করে নেয় তাহলে আমাকে আরো আসক্ত হতে হবে। তো দেখুন কোথায় 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 নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। অনেক গভীরে নিয়ে, অনেক কঠিন প্রভু। ভেরি ডিফিকাল্ট। গভীর ভাবে চিন্তা করতে হবে, গভীর ভাবে। এর জন্য দুজনে ভক্তি করবে। এর জন্য শাস্ত্র বলছে সংসার পদ্মপাতা জলের মতো থাকতে হবে। পদ্মপাতা, আমরা দুজনে ভক্তি করছি কিন্তু বারবার চেক আপ করতে হবে রাত্রে থার্মোমিটার দিয়ে। হচ্ছে আমাদের থার্মোমিটার হচ্ছে মন। কোন রকম তো আমি আবার আমার স্বামীর প্রতি আসক্ত তো হয়ে পড়িনি তো। স্বামী চিহ্ন করে আমার বউ ভালো ভজন করে, ঠিক আছে, কোন রকম আমি আসক্তি হয়ে পড়িনি তো, আসক্তি হয়ে পড়িনি। খুব খুব খেয়াল রাখতে হবে। কৃষ্ণের থেকে আমার তো তার প্রতি বেশি আসেনি তো, এর জন্য খেয়াল করতে হবে। এর জন্য যারা ভালো ভক্তি করে এদের মধ্যে ওর অহংকার এসে যায়, আর ওই অহংকার পতনের মূল হয়। এই যে আপনি বলছেন যে স্বামী স্ত্রী তো দুজনেই ভালো ভক্তি করছে, তো সেখানে কি আসক্তি? সেখানে আসক্তি থাকবে, বাট অ্যাজ এ ডিউটি, বাট নট অ্যাটাচমেন্ট, নট অ্যাটাচমেন্ট। তাহলেই শেষ, তাহলেই শেষ। আমার স্বামী ভালো ভক্তি করছে, বাস আমি ভালো ভক্ত। বাট যখনই আপনি টু মাচ থিঙ্কিং এ চলে যাবেন, ওটাই দুর্বল করবে, দুর্বল করবে। এটা শুধু নারীর জন্য তা না, নারী যখন বেশি চিন্তা করবে পুরুষ অটোমেটিক তখন দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। সায়েন্স বুঝাবারটা না একটু গভীরে কখনো প্রভু বলেন। কাউকে দিবেন না যে আপনার সম্পর্কে বেশি চিন্তা করে, এক কৃষ্ণ ছাড়া, গুরুদেব ছাড়া। যদি কাউকে আপনি দেন যে আপনার সম্পর্কে বেশি চিন্তা করে, সেই আপনার জীবনে উইক করার কারণ হয়ে দাঁড়াবে। বউকে যদি চান্স দেন আপনার সম্পর্কে বেশি চিন্তা করা, বেশি ইয়ে করা, সেখানেই আপনার পতন। এজন্য মনে রাখবেন, যাকে আপনি, কথাটা ভালো করে বলুন প্রথম থেকে শুনতে যাকে আপনি চান্স দিবেন আপনার সম্পর্কে বেশি চিন্তা করার, সেই আপনার জীবনে পতনের কারণ হবে। পতনের কারণ হবে। কথাটা অনেক ডিপ কথা, বুঝতে পারেন কি বলছি? কোন স্ত্রী যদি বেশি চিন্তা আপনি দেন, স্বামী যদি চিন্তা, কি ব্যাপার তুমি আমার সঙ্গে বেশি চিন্তা করো না। বউ যখন বেশি চিন্তা করবে, যখন বেশি চিন্তা করতে হবে তখন আপনি কি দেবেন? মেল্ট হতে দেখবেন, আর মেল্ট হলেই ও তখন যে কোনো দিকে আপনাকে ডাইভার্ট করে ফেলতে পারবে, তখন আপনি আসক্তিতে পড়ে যাবেন। এর জন্য বেশি কাউকে চান্স দিবেন না আপনার সম্পর্কে বেশি চিন্তা করে।
আপনার সম্পর্কে বেশি চিন্তা করে। এর জন্য ব্রহ্মচর্য বা সন্ন্যাসীরা কেন মানে বেশি চান্স দেয় না মাতাজিরা আমাদের সম্পর্কে চিন্তা করো, চিন্তা করলে আপনার শেষ ওখানেই আপনাকে। আবার নারীর ক্ষেত্র, পুরুষ যদি আপনাকে বেশি চিন্তা করে তাহলে আপনার শেষ ওখানেই, আপনাকে ডুবকি লাগাতে হবে। এটা হচ্ছে সূক্ষ্ম সায়েন্স, সূক্ষ্ম সায়েন্স। এর জন্য নিজেকে সবসময় কি রাখতে হবে বলুন তো? মিষ্টি রসের মধ্যে ভাসে কেন? মিষ্টি রসের মধ্যে ভাসে কেন? রস খেয়ে ডুবো ডুবো হয় তাই। মিষ্টি বা মিষ্টি না, ধরুন বল জলের মধ্যে ভাসে কেন? আরে ভিতরে বাতাস থাকে তবু বলের ভিতরে। ও নিজেকে হালকা করে, ও নিজেকে হালকা করে রাখে, করে না। এর জন্য ডুবকি লাগায় না। যদি ও একবার আপনি ওকে এই চিন্তা করুন, ও বেশি আমার সম্পর্কে চিন্তা করে না, তখন আপনি ওর ওয়েটটা নিয়ে নিয়েছেন, আর তখনই ওর মধ্যে আপনি ডুবকি লাগাবেন, শেষ। হরে কৃষ্ণ প্রভু, ছেলে মেয়েরা যদি মাকে বেশি আদর যত্ন করে তখন কি করব? অত অত দরকার নেই, এত ভালোবাসার দরকার নেই। আপনি অ্যাভয়েড করবেন, বেশি ভালোবাসবে আপনি আসক্তি হবেন, ছাড়তে পারবে না, এরকমই তো হয় না? আমার আপনাকে আসক্তি কমে গেছে, এক ওরা মিনিট, আমাকে চায়। আপনাকে আপনার কথাটা দিয়ে এবার আমি আপনাকে সায়েন্স বুঝাই। আপনি নেই মানে আসক্তি নেই, কিন্তু আপনি এখন কাছে আছে দেখে এই অবস্থা। যখনই আপনি বৃন্দাবন আসবেন 15 দিন 1 মাস থাকবেন, নাতিটা কত আমার কাছে সকালবেলা দিদিমা ঠাকুমা বলে বলে আসতো, ছেলেটা কত ভালোবাসতো, আমি ও আসলে পরে খেতে দিতাম। ওই যে ও চিন্তা করছে না, ওই চিন্তা আপনার উপরে প্রভাব ফেলছে। এজন্য দেখেন না, অনেক সময় হয় না আমাদের খাবার খেতে গিয়ে দাঁতে কামড়, জিহ্বায় কামড় পড়ে, ঠোঁটে কামড় পড়ে, তখন বলে না নিশ্চিত তোর মা মনে করছে বা তোর বউ মনে করছে। সত্যি কথা আপনি দেখবেন ফোন করে আপনার মা সেই সময় মনে করছে, হয় কি না? হয় না এরকম? এর জন্য ছেলে মেয়েকেও যতবার, ঠিক আছে বেটা এত চিন্তা করার কিছু নেই, আমার বয়স হয়েছে, এতো এখন আমি রোগ ব্যাধিতে পড়বই, এত টেনশন করে লাভ নেই, কর্ম কর তোরা বাবা, শুধু আমার জন্য প্রার্থনা কর, ভক্তি করতে পারি। বলি আর একটা কিন্তু প্রভু, আপনি যখন অন্যের কাছ থেকে এক্সপেক্ট করবেন আমাকে নিয়ে চিন্তা করো, মনে রাখবেন সেই আপনার জীবনে ভক্তির জন্য অধপতনের কারণ হয়ে দাঁড়াবে, অধপতনের কারণ হয়ে দাঁড়াবে। আর একটা কথা প্রভু, আমার প্রভু মানে ছেলে মেয়ে নাতি বেশি আসক্তি ছিল। বাংলাদেশে গেছে তখন, যখন মায়াপুরে গেছে 7 দিনে মধ্যে একদিনও পরিবারের কথা বলেন। দেখছি, এর জন্য আমাদেরকে সংসারে বলছে পদ্ম পাতার জলের মতো, এত টেনশন করে লাভ নেই। এর জন্য শুধু আমাদের দুজন ব্যক্তি আমাদের নিয়ে টেনশন করুক, এটা আমরা চাই, সেটা আমার গুরু আর কৃষ্ণ। এছাড়া অন্য আমাকে নিয়ে বেশি টেনশন করো, এর জন্য প্রভুপাদ বলছে না, যদি কেউ ভগবত ধামে যেতে চায় তাহলে তার সুন্দরী স্ত্রী সুন্দর স্বামী বিয়ে করা উচিত। কেন? আসক্তিতে পড়ে যাবে, টেনশন। যদি একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু ইয়ে থাকে, ইটস এ গুড ফর ডিভোশন। দুজনের মধ্যে যদি খুব অন্তরঙ্গ ভালোবাসা থাকে, এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ও দে আর এ ভেরি হ্যাপি কাপল, বাট আধ্যাত্মিক লাইফে বলছে দে আর এ ডিমোনিক্যাল কাপল, কারণ ওরা দুজনই মৃত ব্যক্তি আধ্যাত্মিক ভাবে।
এজন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু কম বেশি থাকে ইটস গুড ভক্তির জন্য। আজকে প্রভুপাদের জীবনী থেকেই তো প্রভুপাদ দেখাইছে, বউ যদি চা খাওয়ার কথা না বলতো প্রভুপাদ যেত না। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু যদি অ্যাটাচমেন্ট কম থাকে দ্যাটস গুড, দ্যাটস গুড। হ্যাঁ সুজয় প্রভু বলেন। প্রভু সচরাচর আমরা যেটা দেখি আমাদের ভক্তদের মধ্যে আরেকজনের আমার যেটা হয় আর কি, কারোর প্রতি আসক্তি কখনো যে কেউ ভালো ভক্তি করছে এটা দেখেও তার প্রতি আমার একটু জানতে ইচ্ছে করবে, তার প্রতি একটু ভালোবাসা বাড়ে, এটা কি প্রভু খারাপ? এটা খারাপ না, কিন্তু টেম্পারেচার দেখতে হবে। এটা কি কোনো মাতাজির ভক্তি দেখে না কোনো সাধু ব্রহ্মচারীর ভক্তি দেখে? না, এভরিওয়ান যে কোনো যে ভালো করছে এটা সবার মানে না, সবার ওখানে ডাইভার্ট করতে হবে। এটা যেন আমার গুরুদেব বা বরিষ্ঠ ভক্তদের ক্ষেত্রে হয়। যদি মাতাজির ভক্তি দেখে আমার ভালো লাগে আজকে ঠিক আছে, কিন্তু ওটা এক মাস পরে টার্ন নেবে, কারণ আমার জড় দেহ, আমি চিন্ময় দেহ না, চিন্ময় দেহ না, টার্ন করবে, হ্যাঁ না, চিন্ময় দেহ না। বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, মানুষের জীবনে কি এমন হয়, ধরেন কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ আমার কথা দূর থেকে মনে করতেছে, কিন্তু আমার মনে জাগতেছে যে হ্যাঁ ওই মানুষটার কথা মনে পড়ে যায়, এরকম কি হয় মানুষের? হ্যাঁ, আপনি জানেন এই যে তন্ত্র মন্ত্র করে, এরা কি করে জানেন? এই বিদ্যা আপনাদের শিখাতে চাই না, তারপর আসছে জাস্ট একটু বলি। তন্ত্র মন্ত্র করে তারা কি করে জানেন? আর যাক, তন্ত্র শিখেনি আপনার এটা দিবে। একটা মেয়ে যদি একটা ছেলেকে নিয়ে 24 ঘন্টা চিন্তা করতে থাকে না, ওই ছেলের পক্ষে সম্ভব না যে ওই মেয়েকে ভুলে থাকা। একে বলে সন্মোহিনী ক্ষমতা। আপনাকে নিয়ে যদি কেউ চিন্তা করতে থাকে, সবসময় জল্পনা কল্পনা করতে থাকে, যা নিয়ে চিন্তা করবে দেখবেন আপনাকে নিয়ে যদি কেউ শুধু খারাপ চিন্তা করতে থাকে, তো আপনার জীবনে সমস্যা হবেই হবেই। এর জন্য দেখেন না, মানুষ যায় জ্যোতিষের কাছে, দেখুন তো আমি বারবার করছি, তারপরে কোথায় যেন একটা গাঁট লেগে আসে, তখন জ্যোতিষ প্ল্যান সেট করে বলে, আরে আপনার সম্পর্কে আপনার এক আত্মীয় তো গাঁট লাগিয়ে রেখেছে। এর জন্য আপনি যতই চান পিছনে পিছিয়ে নেয়, কারণ আপনার ভক্তি একমাত্র আপনাকে গাঁট লাগাতে পারবে না যদি আপনি ভক্ত হন। ভক্তি ঠিক মতন করেন, আপনার ভক্তি স্ট্রং থাকে। যদি ইয়ে না থাকে না, তো আপনাকে ফল ডাউন করে দেবে, ফল ডাউন করে দেবে। আপনাকে উদাহরণ দিই ভাগবত থেকে। আচ্ছা, ভরত মহারাজ সব ত্যাগ করে ভাবের স্তরেও গিয়েছে, তারপরও ভরত মহারাজের এই হরিণ ছানাটার প্রতি কেন যায়নি? কেন আসক্তি যায়নি? বিশ্বনাথ চক্রবর্তী টিকায় লিখেছেন, ভরত মহারাজ হরিণের প্রতি আসক্ত হয় না, হরিণ বা ভরত মহারাজের প্রতি আসক্ত ছিল। এর জন্য ভরত মহারাজ ওর মধ্যে ডুবকি লাগাইতে হয়েছে। শরীরের সঙ্গে একটু টাচ করে গা ঘষা দিত, পায়ের সঙ্গে যখন খেতে বসতো পায়ের সঙ্গে একটু শরীরটা ঘষা লাগাতো, এই জিনিস করে ওকে কি করেছে? কাবু করেছে। আর তখন ভরত মহারাজ তার মধ্যে ধীরে ধীরে ডুব লাগিয়েছে। কিভাবে আমাদের নিয়ে যায় বুঝতে পেরে? এবার বুঝতে পেরেছেন মাতাজি? হ্যাঁ প্রভু বুঝতে ইয়ে পারছি এবার। অনুপমা মা, বুঝতে পেরেছেন অনুপমা মা? হ্যাঁ প্রভু, অনেকে এরকম আছে না, হয়। শোনেন না, গ্রামগঞ্জে তাবিজ কবজ করে। কিসের তাবিজ হ্যাঁ করে? প্রভু। তাবিজ কবজের দরকার নেই, আপনাকে বাস্তবেও দেয়। আগের দিনে আপনার যখন বিয়ে হয়েছে, আগের দিনে শোনেন না, বিয়ে বাড়ি গেলে ছেলে পক্ষ যখন দেখতে আসতো, ও শাশুড়ি ওই মেয়েকে দিয়ে এমন রান্না করাতো যাতে খাবার খেয়ে ওরা পরিবর্তন হয়ে যেত। মানে ও এমন চেতনা দিয়ে রান্না করতো না, ও ছেলে বাধ্য ওই মেয়েকে বিয়ে করতো, বাধ্য।
এজন্য যার তারাতে খায় না কেন, এই সাধুদের যারা সিনিয়র সাধু বেশি ইয়াং মেয়েদের হাতে খায় না কেন, ও যদি একবার ওই সাধুর উপর চিন্তা করে রান্না বান্না করে, ওই খাওয়ার মধ্যে ওর পুরো জিনিস চলে যাবে, পুরো আসক্তি চলে যাবে। বুঝতে পেরেছেন? যে ডিপ। হ্যাঁ বলুন মা। সংসারে থেকে কি করে তাহলে আমরা করতে পারবো? এর জন্য ডিউটি পদ্মপাতার জলের মতো। এর জন্য আপনাকে এই যে সংসারে থেকে এটা মেনটেন করতে হলে একটাই পন্থা, সেদিন মহারাজও বলছে, প্রভুপাদও বলছে, আমি রিপিট করছি, শুধুমাত্র আপনি দুটো মেনটেন করবেন, শ্রবণ আর কীর্তন। প্রত্যেক দিন আপনি যখন শ্রবণ করবেন, আপনি ডুবকি লাগানোর সময় আপনাকে ভগবান রিমাইন্ড করার ক্ষমতা দেবে, কিন্তু আপনি যদি না জানেন তখন তো আপনি ডুব লাগাবেন, তখন তো আপনি ডুব লাগাবেন। এই ধরুন আজকে আপনি শুনলেন না, সাচ এক্সাম্পল দিয়ে শোনায়, আজকে আপনি ডুবলেন, আজকে হয়তো আপনার হাজবেন্ড এসে আপনাকে খুব মিষ্টি মিষ্টি আওয়াজ বলে কোনো দিকে আপনাকে ডাইভার্ট করতে যাচ্ছে, আজকে আপনার কোনো ডাইভার্ট হবে মন? না, কারণ আমার জ্ঞানটা আপনার একবারে তাজা, মনের মধ্যে ফ্রেশ আছে। এর জন্য যদি আপনাকে কোনো প্রেমের কথা, কোন রকম রোমান্টিক সিনের কথাও বলে, তারপর আপনার মন ডাইভার্ট হবে না, কারণ আজকে আপনি ফ্রেশ কথা শুনেছেন, কিন্তু কালকে ভুলে যাবেন। এর জন্য আপনাকে কালকে আবার পড়তে হবে। এর জন্য রেগুলার যদি কেউ শ্রবণ কীর্তনে থাকে, তাহলে অ্যাটাচমেন্টে পড়বেন। যখনই আপনি এর থেকে মিসিং হয়ে যাবেন, শেষ, এর থেকে মিসিং হয়ে খুব খুব সমস্যা, খুব সমস্যা। এর জন্য ওই কথাটা বোঝা গেল এবার, কাউকে বেশি আপনার সম্পর্কে চিন্তা করতে দিবেন না। বেশি চিন্তা করলে আপনাকে তার প্রতি দুর্বল হতে হবে, সে দুর্বল করে ফেলবে। চিন্তা মানুষকে কি করে? চিন্তায় জ্বালায় না, চিন্তা করে একজন, জ্বালায় মরে আর একজন, হ্যাঁ না? চিন্তাতে একজন করছে আর একজন জ্বালায় মরতে থাকে না। বউ চিন্তা করতেছে স্বামী আসতেছে না, স্বামী ওখানে জ্বালায় মরে, স্যার তাড়াতাড়ি ছুটি দিচ্ছে না কেন, বউ বলছে আমাকে নিয়ে আজকে, ওকে নিয়ে আমার মন্দিরে যেতে হবে, ওর ম্যারেজ ডেতে। চিন্তা করছে কে? বউ ঘরে বসে চিন্তা করছে, স্বামী অফিসে বসে জ্বালায় ভুগতেছে। উদাহরণ বোঝা যায়? হরে কৃষ্ণ বাবু। বলা হয় যে চিতা একটা মৃত মানুষকে একবারই জ্বালাতে পারে, এবার চিন্তা একটা জীবিত মানুষকে বারবার জ্বালায় শেষ করে। বারবার না, প্রতি সেকেন্ডে জ্বালায়। হ্যাঁ, সোমা মাতাজি বলেন। প্রভু, বলছিলাম যে আমরা যদি এরকম আপনি বলছেন যে চিন্তার কথা, যদি ভগবানের কথা সারা দিন চিন্তা করি, তাহলে ভগবানও কি আমাদের কথা চিন্তা করবে? একটু হলেও ভাববে। হ্যাঁ, ও সর্বদা চিন্তা করে, কিন্তু ও সর্বদা চিন্তা করে। ও চিন্তা না করলে আপনি এখান থেকে উদ্ধার হতে পারবে না। কিন্তু ও দেখতে থাকে পরমাত্মা রূপে, আপনি কখন ওর চিন্তা করেন, ও তত সময় আপনার পাশে থাকে। যেই আপনি চিন্তা ছেড়ে দেন, এই ও আপনাকে ছেড়ে দেয়। দেখুন আপনারা এখন, আমরা যে ক্লাস করছি, আলোচনা করছি, আমাদের চিন্তা এদিক ওদিক যাচ্ছে, কিন্তু ক্লাস উঠেই যান, দেখবেন আপনার চিন্তা এদিক ওদিক নিয়ে যান। এর জন্য কীর্তনীয় সদা হরি, মহাপ্রভু বলছে, কীর্তনীয় সদা হরি। এর জন্য আমাদের মধ্যে আসক্তি কমাতে হবে, শ্রবণ কীর্তনে বাড়াতে হবে। খুব বেশি জড়জগতের কোনো বিষয় নিয়ে চিন্তা করার কোনো অর্থ নেই। প্রভু, আমাদের দিন কেমন করে চলে যাচ্ছে, আমরা চিন্তাও করতে পারছি না। ওরা চলে যায়, চিন্তা চলে যাচ্ছে, আর বাহ্যিক চিন্তা আসতেছে না। তো এর জন্য মনে রাখবেন,
এটা এটা স্বাভাবিক যে চিন্তা কিন্তু আসবে, এটা স্বাভাবিক। এটা সন্ন্যাসী, এটা ব্রহ্মচারী, এটা বানপ্রস্থ, তাদেরও চিন্তা আসে, কিন্তু তারা নিজেকে এমন ভাবে বিজি রাখে যাতে অ্যাটাচমেন্টের চিন্তা না আসতে পারে। এটা ন্যাচারাল যে চিন্তা আসবে, বাট আপনি নিজেকে যখন ডুবিয়ে রাখবেন তখন স্কোপ মানে জাগার স্কোপ দেওয়া যাবে। হ্যাঁ, মুনমুন মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। হ্যাঁ প্রভু, আমি বলছি আমি কারো চিন্তা বেশি করবো না, কিন্তু কেউ যদি আমার চিন্তা করে তার চিন্তা করাকে কি করে আটকাতে পারে? কি প্রভুকে প্রশ্ন করবো, আমি কারো চিন্তা বেশি করব না, কিন্তু কেউ যদি আমার চিন্তা করে আমি তাকে কিভাবে আটকাতে পারি আমার চিন্তা করা থেকে? আপনার চিন্তা তখনই করবে যখন আপনি ওকে সুযোগ দেবেন, নাহলে ও চিন্তা করবে না। ধরুন এখানে আমরা ক্লাস করছি, হ্যাঁ না, সঞ্চিতা, এখন ওর ক্লাস শুনে সঞ্চিতা ইউ আর সো নাইস, সো প্রিটি এন্ড সো বিউটিফুল, এত সুন্দর বল। প্রভু এটা বললো কেন? তাহলে মনে হয় প্রভু আমাকে নিয়ে চিন্তা করে। আপনাকে নিয়ে তখনই একজন চিন্তা করবে আপনার কথার মধ্যে, ভাবভঙ্গির মধ্যে আপনি কোনো দুর্বলতা প্রকাশ করবেন। আপনি স্ট্রেট ফরওয়ার্ড হন তো কোনো চিন্তা, ধর এই লোকটা তো কোনো ইয়ে করে না, কোনো ছেলে কোনো মেয়ের চিন্তা করে কেন? ছেলে সঞ্চিতা, সঞ্চিতা বা ধরুন মুনমুন মাতাজিকে আমি বললাম, মুনমুন মাতাজি আপনি কি বলে কবি এই শ্লোকটা কত সুন্দর পড়লেন, এটা বলার পরে আপনি একটা হাসি দিয়ে দেবেন, প্রভু আপনি যা বলেন না, মাতাজি যদি হাসি দিল, what is this? Something wrong. আপনি বলবেন হ্যাঁ প্রভু আমি চেষ্টা করছি প্রভু, গুরু গৌরাঙ্গের কৃপা। এর জন্য কেউ আপনাকে চিন্তা করে না আপনি যদি চিন্তা করার স্কোপ না দেন, স্কোপ না দেন, বুঝতে পেরেছেন? আপনি স্কোপ দেন, তার জন্য চিন্তা করেন। am I right? আমার কথা কি ঠিক? হ্যাঁ প্রভু ঠিক আছে। ঠিক আছে প্রভু, রাইট রাইট। বিধিভক্তি মাতাজি কোনো কোশ্চেন করে না এখন? শৈলজা মাতাজি বলেন। নেবেন না প্রভু, আমাদের ইচ্ছার বিরুদ্ধেও যদি কেউ চিন্তা করে তখন কি করা যাবে? কোনোদিন করবে না। আপনি একবার দুইবার তিনবার ও যখন রিজেক্ট হয়ে যাবে তখন আরো আপনাকে চিন্তা করবে না। আপনি কাউকে চিন্তা করতে দিচ্ছেন না, আপনাকে সাচ এক্সাম্পল, আপনার হাজবেন্ড আর আপনাকে আপনি চান না যে ও বেশি মিউট করেন, মিউট করেন, আপনি চান না যে, কিন্তু আপনি যদি ও যখন বলে আপনি হাসি দেন, একটু রোমান্টিকতা করেন, এই করেন সেই করেন, তখন চিন্তা করছো। ও যখন বারবার দেখবে কি ব্যাপারে বলি কোনো কেয়ার করে না, ওইভাবে করে না, তো আপনি সে তখন ছেড়ে দেবেন। চিন্তা তখনই আসে, মানে অ্যাটাচমেন্ট তখনই আসে কখন? যখন কোনো কিছু সামনে গেলে আপনি মেল্ট হয়ে যায়। যদি কোনো কিছু সামনে গেলে মেল্ট না হয় তাহলে অ্যাটাচমেন্ট হবে। সাচ এক্সাম্পল, এই যে ঘড়িটা, আপনাকে উদাহরণ, এটা প্লাস্টিকের, তাই না? এই ঘড়িটার সঙ্গে ভালো করে উদাহরণটা খেয়াল করেন তাহলে বুঝাই দিচ্ছি। এই ঘড়িটার সঙ্গে যদি এইটা, এটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিক, এই লাইটটা লাগে একজন আরেকজনে লাগছে? হ্যাঁ না, শৈলজা মাতাজি লাগে? হ্যাঁ প্রভু এটা চুম্বক বলে তো লাগবে না, কোনো লাগছে?
যদি এই দুইটাকে একটু গরমে পোড়াই দেই, আগুন মিউট করেন, যদি এটাকে একটু আগুনের সামনে নিয়ে যাই এই বেলটাকে, সঙ্গে সঙ্গে এটার সঙ্গে লাগবে। যখন আপনি কি করবেন, এটাও হার্ড এটাও হার্ড, এ যতই যা করুক কাজ আসবে না। যদি একটা একটু মেল্ট হয়ে যায় তখনই ওটার সঙ্গে লাগে যাবে। বুঝা গেল? এর জন্য আপনি যদি মেল্ট করে দেন, সুযোগ করে দেন, তাহলে ও আপনার সঙ্গে চিপক যাবে। আর যদি আপনি স্ট্রেট ফরওয়ার্ড থাকেন তো কোনোদিন পারবে না। একটা মেয়ে একটা ছেলের পিছনে ঘুরতেছে, ছেলেটা বলে, I don't like you, don't disturb me, don't call me, I don't want to hear. দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন একই। তো কিন্তু আপনি একদিন বললেন, I don't like you, don't call me. Next day, what can I do? Why you call me? It is really, আর তুমি বুঝতে পারো তোমার ফোনে আমি অনেকটা দুর্বল হয়ে যাই। বাস এই একটা শব্দ যদি ওই মেয়েটাকে বলছেন, মেয়েটা তো বুঝতে পারছে ওর মধ্যে তো একটু একটু করে ই হচ্ছে, এবার তো ওই বেটারে ধরতে হবে, এবার কান্দের উপর উঠতে হবে। আপনি কখনোই ওকে বলবেন না তুমি ফোন করলে আমি দুর্বল হয়ে পড়ি, তাহলে শেষ, তাহলে শেষ। অ্যাটাচমেন্ট কিভাবে কাজ করে তমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু যে একজন মা যে তার বাচ্চার প্রতি এতটা আসক্তি থাকে যে ছোটবেলা থেকে, ছোট না বড় হওয়ার পরও বাচ্চার, তো ওইটা কি প্রভু? ও আসক্তি রাখতে হবে, আমাকে ভগবান দিয়েছে এই রূপে। আমাকে ভগবান দিয়েছে এই রূপে, আমি একে অ্যাজ এ ডিউটি। উদাহরণ কে? শ্রীবাস ঠাকুর, তার বউ আসক্তিতে পড়ে কান্না করছে, স্বামী আসক্তি নেয়। এর জন্য মা যদি মনে করে আমার, বুঝতে হবে আসক্তি আছে। এই আসক্তি কোন পর্যায়ে নিয়ে যায় জানেন? ওই সন্তান, আপনাকে আরো একটু ডিপে নিয়ে দেখেন, এই সন্তানের প্রতি আসক্তি না, আলটিমেটলি আসক্তি আপনার স্বামীর প্রতি, আপনার কামের প্রতি। বুঝাই? আপনি ভালো করে বোঝেন কেন আপনি সন্তানের প্রতি আসক্তি? আমার স্বামী শক্তি দিয়ে হয়েছে, আমার স্বামীর আর আমার দুজনের আনন্দের ফলে হয়েছে। আমি কিভাবে এগুলো বলে যাই, কোন পর্যায়ে নিয়ে যায় চিন্তা, বোঝেন? গভীরত্ব কোথায় নিয়ে যায়? অন্য সন্তানের প্রতি কেন হয় না? এই সেম জিনিস, ওটাও তো সেম বাচ্চা, ও ঠিক আপনার বাচ্চার মতোই 2 বছর, কারণ ওটা আপনার স্বামী থেকে হয়নি, আসেনি, এটা আপনার আর আপনার স্বামী শক্তি থেকে এসেছে। এর জন্য অ্যাটাচমেন্ট, আলটিমেটলি ওটা বাচ্চার অ্যাটাচমেন্ট না, আলটিমেটলি ওই সেই একই জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট। এর জন্য মনে করতে হবে ভগবান দিয়েছে, জাস্ট আমাকে তাকে বড় করা, ভালোবাসা দিয়ে দেখা। বোঝা গেল? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন গভীর ভাবে? অনেক ডিপ না? দীপালি মায়াতে চিন্তাই পড়ে গেছে, ওরে প্রভু যে কি বলতেছেন আমি তো বুঝতেই পারতেছি না। হরে কৃষ্ণ প্রভু, আপনার কাছে বোঝার কোনো শেষ নাই, আর ওই যে কি বোঝার আছে ভগবান জানে। হ্যাঁ, লীলাশ্বরী মা কি চিন্তা করতেছে? হরে কৃষ্ণ প্রভু, যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো রিমাইন্ড করছি, যেগুলো হচ্ছে হয় এগুলো নিয়েই রয়েছি। আসক্তি কিভাবে ধরে রাখে? যত ভক্তিতে বাড়বেন মনে রাখবেন মায়ারূপী আসক্তি তত বেশি সার্টেল হবে।
সাটেল মানে সূক্ষ্ম হবে, তত বেশি সুখ। এই জন্য প্রভুপাদ বলছে যত আপনার ভক্তি বাড়বে মায়া তত বেশি সূক্ষ্ম হবে, তত বেশি সুখ, তত বেশি সুখ। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, শ্রবণ কীর্তনের মধ্যে লেগে থাকলে আমাদের দেখবেন আসক্তি অতটা থাকবে না। কারণ শ্রবণ কীর্তনের মধ্যে থেকে সব আপনাকে ভগবান খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে। আমি বলবেন প্রভু আপনি যা বলছেন, আমি নিজের এর রাজা, আমিও এর মধ্যে পড়ে যাই, কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি এবং নিজেও বোঝার চেষ্টা করছি। আমি বলছি তার মানে কি আমার মধ্যে নেই এগুলো? আমাদের মধ্যে এগুলো আছে, বুঝতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। যেন শ্রবণ কীর্তনের মধ্যে না থাকলে ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। যেন যখন আপনি শ্রবণ কীর্তনের মধ্যে থাকবেন তখন আপনার মধ্যে এটা হবে না। কারণ শ্রবণ আপনাকে বারবার জ্ঞান দেবে, বারবার রিমাইন্ড করিয়ে দেবে কোন জায়গায় ভুল, কোন জায়গায় গলত। তখন আর আপনার মধ্যে এগুলো হবে না, এগুলো হবে না। বোঝা গেল? এই জন্য আমাদের আসক্তি শূন্য হতে হবে। সঞ্চিতা তো চিন্তা করে গেছে গালে হাত দিয়া, ওরে মারছেন প্রভু। সঞ্চিতা আর বিয়ে করবে না প্রভু। ও তো বিয়ে করবে না। হ্যাঁ প্রভু, এটাই ভাবতেছিলাম। ব্রহ্মচারিণী হ্যাঁ বলতেছে প্রভু, ব্রহ্মচারিণী হবো, বিয়ে করবো না। ব্রহ্মচারী না ব্রহ্মচারিণী? ব্রহ্মচারিণী। গৃহস্থ ব্রহ্মচারিণী থাকতে হবে, গৃহস্থ ব্রহ্মচারিণী হতে হবে, তাহলে বোঝা যাবে যে কত বড় ব্রহ্মচারিণী আপনি। হ্যাঁ প্রভু, চেষ্টা তো করতে হবে। প্রভুপাদ বলছে যে গৃহে থেকে ব্রহ্মচর্য পালন করতে পারবে সে সন্ন্যাসীর থেকেও বড়, সন্ন্যাসী থেকেও বড়। ভগবান আগে তাকে নিয়ে যাবে। কারণ ব্রহ্মচারী সন্ন্যাসী মায়ের সঙ্গে থাকে না, আর গৃহস্থ মায়ের সঙ্গে এক খাটে ঘুমায়। তারপরে যখন মেনটেন করতে পারবে সে হচ্ছে, প্রভুপাদ নিজে লিখেছে, সে আমার মতো সন্ন্যাসী থেকে উন্নত। ভেরি ডিফিকাল্ট। এর জন্য যদি কেউ শ্রবণ কীর্তনে কি থাকে, অ্যাক্টিভ থাকে, তখন তার মধ্যে এই জিনিস আসবে না। এই জন্য আমাদেরকে অনেক অনেক অ্যাটাচমেন্ট শূন্য থাকতে হবে। নট ইজি ভগবানকে পাওয়া, ভগবানকে নিজের আঙুলের চরকায় ভগবানকে ঘুরানো, অ্যাটাচমেন্ট দূর রাখতে হবে। হরে কৃষ্ণ। আগামীকালের প্রশ্ন লেখো। হরে কৃষ্ণ প্রভু, বলুন আমাকে মা। মনে করতাম যে তার মানে এই যে ভগবানকে পাওয়া, হয়তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র করছি করছি হয়তো পাবো, তার মানে খুব ইজিলি পাওয়া যেতে পারে এইভাবে। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে খুব হার্ড, খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। ইটস নট বিশ্বাসে ইজি। মিলায় বস্তু তর্কে বহু, বিশ্বাস রাখেন মাতাজি। এর জন্য আমাদেরকে শ্রবণ কীর্তনের মধ্যে ডুবে থাকতে হবে, তাহলে আমরা একদিন ধীরে ধীরে এগুলো অটোমেটিক চলে যাবে। কারণ অ্যাটাচমেন্ট ছাড়ানো আমাদের শক্তিতে সম্ভব না। একমাত্র যদি শ্রবণ কীর্তনে লেগে থাকি, কৃষ্ণ আমাদের মধ্যে শক্তি দেবে এই অ্যাটাচমেন্ট হতে। অ্যাটাচমেন্ট আমাদের শক্তি দিয়ে কখনো আমরা ত্যাগ করতে পারবো না। ইটস কোয়াইট ইম্পসিবল। শুধুমাত্র আমরা যদি শ্রবণ কীর্তনে লেগে থাকি, কৃষ্ণ ভিতর থেকে শক্তি দেবে রিজেক্টেড হওয়াতে। আপনার চোখে যে জিনিস আজকে ভালোর কারণে কামাশক্তি তৈরি করছে,
অ্যাটাচমেন্ট তৈরি করছে, ভজন সাধন ভালন করলে আপনার চোখে ওই ব্যক্তি সম্পর্কে এমন জিনিস ভগবান সামনে তুলে ধরবে, অটোমেটিক আপনার কাছে তখন সে রিজেক্টেড হতে থাকে। একমাত্র কৃষ্ণ করবে, আমাদের পক্ষে সম্ভব। যেন যদি আমরা শ্রবণ কীর্তনে লেগে থাকি, কৃষ্ণ আমাদের মাঝে বাস্তবতাটাকে দেখাবে। কিন্তু যতক্ষণে আমরা ভক্তিতে স্ট্রং হব না, কৃষ্ণ বাস্তবতা দেখাবে না। আজকে দেখুন বিদুরের কথা, এই যে এরপরই তো আমরা বিদুরে যাব না, বিদুর বলছে না, আমি তো খালি দেখেছি আত্মীয় স্বজন আহারে আমারে বার করে দিল, কিন্তু কৃষ্ণ জানতো যে এই ঘটনা ঘটাবে ওরা, এর জন্য আমাকে এমন ভাবে, আর আমাকে যদি মুখ দিয়ে বলতো দুর্যোধন, তাহলে কিন্তু আমি ঘর দিয়ে বেরোতাম না। এর জন্য আমাকে লাথ মেরে বলেছে, যাতে এমন ভাবে আমাকে রিজেক্ট করেছে যাতে আমি ওই আসক্তিতে না পড়ি। আজকে ওই আসক্তি লাথ খেয়েছি বলি আজকে মৈত্রী আর উদ্ধবের প্রতি কথার প্রতি আমার আসক্তি জেগেছে। এর জন্য কেউ যখন শ্রবণ কীর্তন একাগ্র চিত্তে করবে, তখন অটোমেটিক ভগবান তার মধ্যে নিরাসক্তি দেবে। ড্যাম শিওর। আপনি শুধু শ্রবণ কীর্তন একাগ্র চিত্তে করেন, আর একটা খেয়াল, বৈষ্ণব অপরাধ করবেন। কৃষ্ণ আপনাকে সমস্ত প্রবলেম, ও যেখানে দেখবে লীলাশ্বরী এইখানে তো টপক যাবে, কারণ ও তো অদূরদর্শী, জানতে পারে এখানে ও ডুবকি লাগাবে, ঠিক এর আগে আপনাকে দাবার গুটি চাল চেঞ্জ করে দেবে। আপনার তখন দুঃখ লাগবে, আরে কৃষ্ণ আমার জীবনে এটা, পরে আপনি বুঝতে পারবেন এই কারণেই তো কৃষ্ণ আমাকে ইয়ে করেছে। কিন্তু যখন দেখবে কৃষ্ণ ও তো আমার ফেভারে নাই, দে দে যা যা যা, দেখি কতদিন। শ্রবণ কীর্তনে আর বৈষ্ণব অপরাধ থেকে যদি এই তিনটে জিনিস থেকে দুটো জিনিসে অ্যাটাচমেন্ট আর একটা জিনিস অ্যাভয়েড, শ্রবণ কীর্তনে আসক্তি আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকি, যে পরিস্থিতি হোক কৃষ্ণ আমাকে ঠিক ক্যাচ আপ করে নিয়ে আসবে। যে কোনো পরিস্থিতি কৃষ্ণ ঠিক ওভারলোক। মনে রাখতে হবে, কৃষ্ণ 16,108 জন গোপীর স্বামী হয়ে দেখিয়েছে, আমাদের প্রত্যেকের লগে এক একজন করে কৃষ্ণ আছে, পরমাত্মা সব ও ওয়াচ করছে ভিতরে বসে। এর জন্য আমি বললাম না, এক ক্লাসে পড়ি, কেন ভগবান পরমাত্মা রূপে কোন ইন্দ্র, ব্রহ্মা, শিব, রাম, শ্যাম, যদু, মধুকে কেন বসায়নি? কেন ওরা স্বার্থের দিক থেকে দেখবে, কিন্তু কৃষ্ণ নিজের ছেলে মেয়ে হিসাব করে দেখবে, ছেলে মেয়ে হিসাব করে দেখবে। হরে কৃষ্ণ। ওরে খাপটা যে দাদা কিনে দিতে, হ্যাঁ আগামীকালের প্রশ্ন হচ্ছে, সোনালী মাতাজি বারবার খুলবেন না, খুললে বের হয়ে যায়। ভগবত ভক্তি জীবনে ব্রহ্মচর্য পালনের প্রয়োজনীয়তা, এটা কিন্তু একবারে খাঁটি ব্রহ্মচারীদের সম্পর্কে লিখবেন না। আপনি গৃহস্থ, আপনার ক্ষেত্রে কিভাবে ব্রহ্মচর্য, আমি কিন্তু ওইটাই বুঝিয়েছি, আমি কিন্তু ব্রহ্মচারী সম্পর্কে বুঝাইনি। ভগবত ভক্তির জীবনে ব্রহ্মচর্য পালনের গুরুত্ব ব্যাখ্যা করুন। আগামীকালের শ্লোক উচ্চারণ, তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক, তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক।
তৃতীয় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। আর ভাগবতমের খুব গুরুত্বপূর্ণ শ্লোক, একবারে কণ্ঠস্থ রাখবেন, এই যে আজকের একবারে মিলে দেখেন। এজন্য বলে না ভগবান সব আজকে যা আলোচনা করেছি সেই আলোচনার শ্লোক আছে। এই জগতে অ্যাটাচমেন্টের 4টা কারণ, যা কুন্তী বলেছে। কি? অধিক সৌন্দর্য, অধিক বিদ্যা, অধিক ধনৈশ্বর্য, অধিক বংশ মর্যাদা। এর জন্য ভাগবতমের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, ভাগবতমের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক মুখস্থ করতে হবে। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এধ মান মদ পুমান ন এব অর্হতি অভিধাতুম বৈতাম অকিঞ্চ গোচরম। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতি পন্থা এবং সম্ভ্রান্ত কুলভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। এই শ্লোকটা একবারে হৃদয়ে মনে রাখবেন। কি কি ভক্তির বাধা? 4টা জিনিস। এর জন্য একে কণ্ঠস্থ করে দেন। হ্যাঁ প্রভু, প্রশ্নটা আমি লিখে ছাড়তে পারিনি। হ্যাঁ, প্রশ্নটা লিখে ছাড়তে পারিনি প্রভু। প্রশ্নটা লিখেছি ভগবত ভক্তির জীবনে ব্রহ্মচর্য পালনের গুরুত্ব ব্যাখ্যা করুন। ভগবত ভক্তির জীবনে ব্রহ্মচর্য পালনের গুরুত্ব ব্যাখ্যা করুন। তনুশ্রী মা, কালকে থেকে যেন আমি লেখা পাই আর শ্লোক মুখস্থ পাই, ঠিক আছে? তো আপনারা যারা লাইভে আছেন 1 মিনিট ওয়েট করুন, আমরা এখন ভাগবতম ক্লাসে যাচ্ছি। এই লাইভটা বন্ধ করেন। জয় রাধা। এই লাইভ